করে দিয়েছি। আসছে না কেন? নাও আসছে না, লাইভ দেখাচ্ছে। এতক্ষণ লাগে নাকি ঘুমার লাইভ? এসে গেছে। আমার মনে হয় না অপেক্ষা দেখা অরেঞ্জ বডি ওয়াশ, লেমন বডি ওয়াশ, ফিল্টার কমিশন নিয়ে থাকবো। ময়শ্চারাইজার দিয়ে দেবো এখানে। আজকে যাদের ফ্রিজি হেয়ার তাদের নিয়ে আলোচনা করি। তুমি আমাকে দেবে নর্মাল হেয়ার অয়েল, সিল্ক লোশন, কন্ডিশনার, ঠিক আছে, মিল্ক প্রোটিন শ্যাম্পু, দেখাচ্ছে না তো ভিউ, আসছে না ভিউগুলো। এক্সপ্রেস হয়ে গেছে, এক্সপ্রেস না হলে আবার ওটা দেখা যাবে না। না না ঠিক আছে। যাও, কিছু হবে না, তুমি যাও। অরেশ গেছিল। আচ্ছা একটু দেখাও, দেখাও, দেখাও। আচ্ছা, I'll tell everyone that আপনারা গেস করুন এটা কি। এটা কি বলতে হবে, দেখাও। দেখো বাচ্চাদের পেন্সিল বক্স মনে হচ্ছে। এটা কি আছে এর মধ্যে দেখি। হ্যাঁ, এটা ভালো বলেছো, এটা গেস করুন। আচ্ছা, গিফট চলে গেছে, ফেস ওয়াশ। আচ্ছা, যারা উইন করেছিলেন তাদের গিফট কিন্তু অলরেডি যেতে শুরু করেছে। আজকেও আমরা গিফট দেবো। কি দেওয়া যায়, কি দেওয়া যায়, কি দেওয়া যায়, কি দেওয়া যায় গিফট? পাপায়া আছে, দুটো পাপায়া সেরাম। ঠিক আছে, যে কোনো দুজনকে পাপায়া চন্দন সেরাম দেবো আজকে। এটা ফার্স্ট দুজন, বলুন এর মধ্যে কি খাজানা আছে। এটা টাফ আছে গেস করা। গিফটটাও টাফ না, গিফটটা টাফ না, গিফটটা রিওয়ার্ডিং। গিফটটা হচ্ছে খুব প্রেশিয়াস প্রিমিয়াম গিফট, পাপায়া চন্দন সেরাম। তুমি এখন কি মেখে জরিস? আমি কি মাখি? আমি তো একটা জিনিসই মাখি, পাপায়া চন্দন গ্লো সেরাম। পাপায়া চন্দন। আজকে একজন এসেছিল মিটিং এ, বলছে অরিস তোমার স্কিনটা কেন, তোমার মার স্কিন তো গ্লো, তোমার স্কিনটা এত গ্লো করে কি করে? তো বললো আমি তো পাপায়া চন্দন সেরাম আর ক্লিয়ার অফ জেল এই দুটো জিনিসই মাখি, আর সানস্ক্রিন 60 লোশন, তিনটে প্রোডাক্ট। আর সবাই বলছে পেন্সিল বক্স, পেন্সিল বক্স তো বুঝতে পেরেছি, এর মধ্যে কি আছে? পেন্সিল বক্স বললে তো হবে না। কি হতে পারে, কি হতে পারে এর মধ্যে? বাট মানে প্রোডাক্টের ইনগ্রেডিয়েন্টস আছে, একটু সরে যাও। তাই তো? হ্যাঁ, প্রোডাক্টের কোনো ইনগ্রেডিয়েন্টস আছে, এর মধ্যে কোনো একটা ইনগ্রেডিয়েন্টস আছে। এইটুকুনি হিন্টস দিয়ে দিলাম, ক্লু দিয়ে দিলাম। কোনো একটা র মেটেরিয়ালস আছে, কোনো একটা ইনগ্রেডিয়েন্টস আছে প্রোডাক্টে দেওয়ার, খুব প্রেশিয়াস। এটা বলা টাফ আছে, এটা বলা টাফ আছে। পেন্সিল বক্সের মতন নতুন ফেশিয়াল কিট না, আমি বলছি এর মধ্যে একটা ইনগ্রেডিয়েন্টস আছে যেটা অরিশের প্রোডাক্টে ইউজ হয়। এর মধ্যে একটা ইনগ্রেডিয়েন্টস আছে খুব সযত্নে রাখা, যেটা আমাদের প্রোডাক্টে ইউজ হয়। কি কি? গ্লুথায়ন লিখছে একজন। না, এর মধ্যে গ্লুথায়ন? না না, আমার তো গ্লুথায়নের কোনো প্রোডাক্টই নেই এখনো। ফেশিয়াল কিট, সব ফেশিয়াল কিট। না না, আমার অরিশের বায়োন্যাচুরাল যে প্রোডাক্ট আছে যেগুলো
সেরাম বলুন, ক্রিম বলুন, তার মধ্যে একটা ইনগ্রিডিয়েন্ট খুব ইম্পর্টেন্ট। বায়োটিন না, বায়োটিন আমি দেখিয়ে দিয়েছিলাম। বায়োটিন একটা কাচের বোতল হয়, ডি বায়োটিন দেখিয়েছি। বায়োটিন এইভাবে থাকে না। ল্যাভেন্ডার অয়েল এরকম ভাবে রাখা যাবে না। ল্যাভেন্ডার অয়েল এভাবে রাখা যায় না। হাইলোরিক অ্যাসিড না, না। অ্যালোভেরা না, না, কেউ পাচ্ছে না। পাপা চন্দন স্যার আমার কেউ পেলেন না। আপনাদের গিফট আমি নিয়ে নি, একটা আমি একটা অরিশ। বাবা জ্যান্থম গাম না, জ্যান্থঙ্গামের মধ্যে থাকা সম্ভব নয়। কেউ পাচ্ছে না, কেউ পাচ্ছে না, বলে দিই। একজন পেরেছে, বায়োটিন নাম বলুন। একজন পেরেছে, নাম এই দাঁড়াও, তন্ময়, বায়োটিন তো লোবা বায়োটিন তো গ্লাস কন্টেনারে থাকে, এতে বায়োটিন থাকে না তো। স্যাফরন না, হাইলিক অ্যাসিড না। একজন পেরেছে, দুজন। কোন দুজন? চলো খতম। রিনা সাহা আর হচ্ছে তোমার কি বলেছে? গোল্ড সুদীপ্তা চ্যাটার্জি। সুদীপ্তা চ্যাটার্জি আর রিনা সাহা, বোথ অফ ইউ উইনার। এবং পেয়ে গেলেন অরিশের তরফ থেকে, অরিশ ব্র্যান্ডের তরফ থেকে দুটো পাপা চন্দন সেরাম। চলুন খুলজা সিন। আমি অনেকবার বলেছিলাম, অনেক ইনগ্রিডিয়েন্টস আমি দেখিয়েছি, কিন্তু অরিশে যে গোল্ড ইউজ হয়, এখানে 12 পিস গোল্ড রয়েছে। একটা কুলচি সাবধানে। আমি নেবো এটা। দাঁড়াও, মিস্টার ত্রিপাঠী কুর্তাটা খুলুক। মানে খুবই প্রিসিয়াস একটা জিনিস, মানে খুব সাবধানে ইউজ করতে হয় প্রোডাক্টে। এটা দেখো, এর মধ্যে থাকে, দেখাতে হবে। এই যে এর মধ্যে মানে এত এইভাবে রাখা হয়, এই যে কার্ডবোর্ডের পুরো একদম একটা ইয়ে থাকে, তার মধ্যে এটা থাকে। বেসিক্যালি এটা ইনসুলেটেড থাকে, ইনসুলেটেড, যাতে এটা ড্যামেজ না হয়ে যায়। এখানে এসো, দেখিয়ে দাও, আমাকে দাও। ভেরি ভেরি ঠিক আছে। হ্যাঁ, আবার সুতো দিয়ে জড়। তুমি দেখো ওপেনিংটা। ওপেনিং খুব সাবধান। হ্যাঁ, সুতো দিয়ে একটাই দাও। হাত দেবে না তাহলে? আমি হাত দিচ্ছি না, এই হাত দিয়ে দিচ্ছি। আমি হাত দিচ্ছি না, সাইড থেকে হাত দিতে হবে। আমি হাত দিচ্ছি না বাবা। সাইডে সাইডে এখান থেকে ধরো। ওয়াও, দিস ইজ পড়ে যাবে কিন্তু অত উঁচু করে না, অনেক দামি জিনিস বাবা, পড়ে যাবে। দেখা যাচ্ছে, দেখে নিন। অরিশের গোল্ড প্রোডাক্টে যে গোল্ডটা ইউজ হয়, দিস ইজ দ্য ওয়ান। আমি বলেছিলাম অনেকদিন দেখাবো দেখাবো, তাই আজকে দেখিয়ে দিলাম। বলছে দিয়ে দাও, পড়ে গেলে অনেক দামি, পড়ে গেলে পুরো নষ্ট হয়ে যাবে। সো দুজন পেয়ে যাচ্ছেন। তো পিওরিটি অফ দ্য প্রোডাক্ট, আমি আবারও বলি, উই মেনটেন দ্য পিওরিটি অফ দ্য প্রোডাক্ট, যার জন্যই আমরা আমি এত কনফিডেন্টলি বলতে পারি যে আওয়ার প্রোডাক্টস ওয়ার্কস। অ্যান্ড আরেকটা যেটা বলতে পারি যে দীর্ঘদিন ধরে 14 বছর 15 বছর যে অরিশের ইউজার, কেন? বিকজ ট্রাস্ট, ব্র্যান্ডকে ট্রাস্ট। আর এটাও একটা বড় ব্যাপার যে আমরা ভেরি ট্রান্সপারেন্ট, লাইক আমরা যেটা দিচ্ছি আমরা কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি। এটা নয় যে আমরা শুধু ওটা ইনগ্রিডিয়েন্টে লেখা আছে প্রোডাক্টের। বায়োটিন একটা চাও, বায়োটিনটা দেখিয়ে দিই আবার। বায়োটিন অনেকে বলেছে, আমি বায়োটিনটা আবার একবার দেখিয়ে দিচ্ছি। আমরা যে বায়োটিনটা ভিটাতে ইউজ করি সেটা হচ্ছে ডি বায়োটিন লোবার, যেটা আমি এক্ষুনি দেখাচ্ছি আবার একবার। এটি সো এক্সপেন্সিভ। আমি বলেছিলাম যে বায়োটিন হচ্ছে 10 গ্রাম বায়োটিনের দাম হচ্ছে অ্যারাউন্ড 10,000। তাহলে বুঝতে হবে যে র মেটেরিয়ালস গুলো অরিশ ইউজ করে সেগুলো কিন্তু প্রচন্ড এক্সপেন্সিভ র মেটেরিয়ালস, এবং যতটা প্রোডাক্টের দাম হওয়া উচিত, আবারও বলছি আমি, ততটা কিন্তু দাম রাখতে পারিনি। বিকজ জানি প্রচুর ইউজার আছে যারা অ্যাফোর্ড করতে পারবে না। বেসিক যেইটুকুনি প্রাইস না রাখলে হয়, সেই প্রাইসটা রেখেই কিন্তু অরিশ কাজ করছে। চলো কয়েকটা কোশ্চেন পড়ি। ঠিক আছে, আমি তাহলে আসছি। ঠিক আছে, ও আসলে কাজ করছে তো। ঠিক আছে, তুমি চলে যাও, কাজ করে নাও। আচ্ছা, আমি একটু কোশ্চেন আনসার গুলো পড়ে নিই। ঋতুপর্ণা চ্যাটার্জি, অনুপমা দি সেন্সিটিভ স্কিনের সাথে কয়েকটা ফাইন লাইন্স কপালে আছে, অরিশের সেন্সিটিভ দূর বাবা চলে যাচ্ছে। আমি পড়বো কি? ঋতুপর্ণা, এই ফোনটা কেন যেরকম হয়
যেই পড়তে যাই মেসেজ চলে যায় উপর দিকে। তো বা মাস্টার পান্ডা গুলো আপনার খুব ভালো লাগছে। তুই এখানে বসে এখানে বলা ভারী হয়ে যাচ্ছে, তোকে বাজে লাগছে। আমি জানাচ্ছি সুদীপ্তা চ্যাটার্জি, আমি প্রথমেই বলেছি, হ্যাঁ আপনি বলেছেন আপনি উইনার। আপনি উইনার হয়েছেন। সুদীপ্তা চ্যাটার্জি আপনার এক্ষুনি হেল্পলাইনে আপনি আপনার অ্যাড্রেসটা দিয়ে দিন, বাবা চন্দন সেরাম চলে যাবে। জয়শ্রী ভট্টার আই এম 9 ইয়ার্স যাবত গোল্ড ইউজ করছি। কে? জয়শ্রী ভট্ট। জয়শ্রী ভট্টাচার্য, আপনি ওয়ান অফ দ্য বেস্ট রেঞ্জ ইউজ করছেন, গোল্ড রেঞ্জ অডিশার একটা মানে বেস্ট, ওয়ান অফ দ্য বেস্ট। তার সঙ্গে আপনি যদি পাপা চন্দন সেরামটা অ্যাড করে নিন, গোল্ড সেরামের সাথে পাপা চন্দন সেরাম বা গোল্ড জেলের সাথে, গোল্ড ক্রিমের সাথে, ইউ উইল গেট মোর গ্লোয়িং স্কিন। মানে পাপা চন্দনকে আমি এমন করে দিয়েছি এখন, Papa Chandan will be used with any of the product of Orish, like can be used with gold, can be used with Glow Secret, can be used with many products. আচ্ছা, মেঘশ্রী পাল বলছে আপনি কি আপনার হেয়ার ওয়াশের পরে কোনো সিরাম ইউজ করেন, কোন হেয়ার স্ট্রেটনার ইউজ করেন? আমার হেয়ার স্ট্রেটনারটা দাও। আমি সিরাম ইউজ করি না, আমি বলে দিচ্ছি হেয়ার করেন, হেয়ার স্ট্রেট করেন, এই তিনটে জিনিস। আমি যেটা করি সেটা হচ্ছে আগে অ্যালোভেরা সিরামটা ইউজ করতাম, বাট অ্যালোভেরা সিরামটা ইউজ করলে আমার যেটা প্রবলেম হচ্ছিল, আমি একদম পরিষ্কার খোলাখুলি বলি, অনেকের ক্ষেত্রে ঠিক আছে, কিন্তু আমার যেহেতু অত ড্রাই নয় হেয়ার, আমি দেখেছি অ্যালোভেরা সিরাম ইউজ করলে যেটা হয় চুলটা আরো বেশি চেপে যায়, তাই জন্য অ্যালোভেরা সিরামটা আমি ইউজ করি না। আমি যেটা করি সেটা আমি বারবারই বলি, সপ্তাহে 3 দিন আমি প্রোটিন প্যাক রিলিজিয়াসলি ইউজ করি, হেয়ার অয়েল, প্রিমিয়াম হেয়ার অয়েল অল্টারনেট ডেজে ইউজ করি, আর এখন যেহেতু বর্ষাকাল যাচ্ছে ভিটাটা আমার কেয়ারে রয়েছে। আমি যেটা করি কন্ডিশনার, সিল্ক লোশন কন্ডিশনার, যেটা আমি হচ্ছে আগে করতাম মিল্ক প্রোটিন কেরাটিন শ্যাম্পু, অনেকবার বলেছি, বলতে পারেন মাস 5 আগে আমি রেগুলার, আমার চুলটা একটু ড্রাই হয়ে গেছিল, একটু নয় ভালোই ড্রাই হয়ে গেছিল, তখন আমি অয়েলিংটা করা আর রেগুলার মিল্ক প্রোটিন কেরাটিন শ্যাম্পুটা ইউজ করছিলাম। তারপরে দেখলাম চুলটা অনেক বেশি সিল্কি হয়ে গেছে, তখন আমি ওটাকে স্টপ করে গ্রিন অ্যাপেলে চলে গেলাম। বিকজ আমি মেনোপজ ওমেনদের কি হয়, মাঝে মাঝে একটু অয়েল সিক্রেশন হয়, আবার মাঝে মাঝে ড্রাই, মানে যখন তখন যেটা সেটা হয়ে যায়। তো আমি দেখলাম যখন আবার গ্রিন অ্যাপেল করতে করতে আমার হেয়ারটা মানে হয়ে গেছে, আর দরকার নেই, মানে অনেকটাই অয়েল ভাবটা চলে গেছে, নর্মাল একটা টেক্সচার চলে এসেছে, তখন আমি স্টার্ট করলাম শ্যাটিন কেয়ার শ্যাম্পু আর সিল্ক লোশন কন্ডিশনার। এটা হচ্ছে সিল্ক লোশন কন্ডিশনার টু গুড। আমি শ্যাম্পু করার পর কন্ডিশনারটা চুল থেকে জলটাকে এরকম চিপে ফেলে দিই, দিয়ে আমি কন্ডিশনারটা একদম প্রপার অ্যামাউন্টে পুরো এইভাবে ঢালি, সঙ্গীত আজকে দিয়ে দেবে শেষ আমার কন্ডিশনার, তো দিয়ে পুরো এরকম ভালো করে লাগাই, লাগিয়ে একটু ওয়েট করি 1-1.5 মিনিট, দিয়ে প্লেন নর্মাল জলে ওয়াশ করে নিয়ে তারপরে চুলটাকে আমি মুছি না, আমি কখনো চুলকে ঘষে ঘষে মুছি না। আমি যেটা করি মানে টাওয়েল দিয়ে ফার্স্টে জলটাকে সোক করে নিই, তারপরে ধরুন গেঞ্জি কাপড় হয় না, গেঞ্জি কাপড় যেরকম গেঞ্জি থাকে বাড়িতে, পুরনো গেঞ্জি, সেটা দিয়ে যাতে চুল না ঘষা লাগে, চুল বেশি যদি ড্রাই করে মোছা হয় বা বেশি ঘষাঘষি করা হয় চুল তাতে ড্যামেজ হয়ে যায়। তো আমি যেটা করি ওই গেঞ্জি যে হয় ওইটা, নরম গেঞ্জি চুলটাকে পুরো র্যাপ করে রেখে দিই যতক্ষণ না অফিসের, মানে পুরো আমার স্কিন কেয়ার করে যতক্ষণ না আমি অফিসের জন্য বেরোই ততক্ষণ আমার চুলটা পুরো ড্রাই হয়ে যায়। অফিসে আস্তে আস্তে এসে তারপরে সঙ্গীতা যেটা করা, আমার 3-4 ধরনের স্ট্রেটনার আছে। এখন যে স্ট্রেটনারটা, এটা কতদিন ব্যবহার করছি, এটা 1 বছর হয়েছে তো, 2023 থেকে করছি নাকি 2024, তার আগে আমি অন্য করতাম। আমার 3টা, একটা ফিলিপস, আরেকটা বোধহয় কিসের ছিল, রেমিংটন। তো আমি দেখলাম এটা খুবই ভালো, কিন্তু এটা এবার চেঞ্জ করব, বিকজ এটা সেই টেম্পারেচারটা হচ্ছে না। এটা ইনসুলিন তোমার সেরামিক কোটেড করা, সেরামিক কোটেড, এইটা আমি করি, এটাই সঙ্গীতা একটু আগে করে দিল আমার। আমি বাড়ি থেকে এসেছি মানে শ্যাম্পু আর কন্ডিশনিং করে, আজ এখন 3 দিন আমি এই শ্যাম্পুটা করছি। এখন কিন্তু শ্যাম্পু কেয়ার করছি না, এখন করছি তোমার ভলিউম শ্যাম্পুটা। দাও, এটা খুব দেখলাম ভালো। আমি ভলিউম শ্যাম্পুটাই 3 দিন, আমাকে যেহেতু আমি মানে নিয়ে যেতে পারিনি বলে করতে পারিনি, আমি এখন সত্যি কথাই বলছি, আমি আমার আগে আমার ইউজাররা করে ফেলেছি। এবার কাকুলি বাড়ি করে আমাকে যখন ফিডব্যাক দিল যে দুর্দান্ত লেগেছে, প্রত্যেকদিন ভুলে গেছে, তো আমি লাস্ট 3 দিন আগে সঙ্গীতাকে বলেছিলাম যে মনে করে ব্যাগে ঢুকিয়ে দেবে। তো আমি 3 দিন এটা করছি, এই শ্যাম্পুটা নিয়াসিনামাইড,
এই শ্যাম্পুটাতে। এটা হচ্ছে সেন্ডেলেলা অ্যান্ড নিয়াসিনামাইড ভলিউমাইজিং কমপ্লেক্স শ্যাম্পু। এটা করে আমি দেখছি চুলটা আরো বেশি মানে যেটা একটা স্পা লাইক ফিলিংস হচ্ছে। এবং সব থেকে বড় কথা কেন হয় জানেন তো, আমি প্রোটিন প্যাক এত ভালো একটা প্রোডাক্ট, মানে এটার যে প্রাইস আমি মনে করি এটা সত্যি কথা এই প্রাইস অনেক বেশি হওয়া উচিত ছিল। বিকজ এখানে যে ইনগ্রিডিয়েন্টস দেওয়া আছে এই প্রাইসে, এই ইনগ্রিডিয়েন্টস সত্যি কথা বলতে আমি যখন আজকে আমরা আলোচনা করছিলাম জাস্ট নেক্সট টু ইম্পসিবল, কিন্তু আমরা দিচ্ছি এখন ঠিক আছে যে লোকে ইউজ করুক। তো দিস ইজ দ্য হেয়ার প্রোটিন প্যাক, যেখানে আমরা এই হাইড্রোলাইজ প্রোটিন এত ইম্পর্টেন্ট, এবং যে রিংরাজ থেকে শুরু করে নাগকেশর নিশিন্দার থেকে শুরু করে যে ইনগ্রিডিয়েন্টস গুলো ইউজ করেছে, এবং লেমন অয়েল, আমরা কিন্তু লেমন অয়েলের এসেন্স ইউজ করি না, লেমন অয়েল পিওর ইউজ করি। দ্যাট ইজ ভেরি মানে এক্সপেন্সিভ। কিন্তু সাধারণত লেমন অয়েলের যদি আপনি কিনতে যান দোকানে, আপনি খুবই কম দাম হয়, কিন্তু পিওরিটি তাতে পাবেন না। কেন? এগুলোর গ্রেডেশন থাকে, স্ট্যান্ডার্ড, যেরকম কেমিক্যালস এর ক্ষেত্রে গ্রেড। এখন একটা লোবার বায়োটিন, আচ্ছা এই যে বায়োটিনটা, এইটুকুনি বায়োটিনের দাম 10,000 টাকা। ক্যান ইউ বিলিভ? এটা আমাদের লোবা বায়োটিন রয়েছে, যেটা আমরা ভিটাতে ইউজ করি, তাই না? এইটুকুনি বায়োটিন ভাবুন, এটা 10 গ্রাম, 10 গ্রামের দাম 10,000 টাকা। তাহলে হাউ মাচ এক্সপেন্সিভ এটা ইউজ হয় প্রোডাক্টে। তো এবার বুঝতেই পারছেন কি ইনগ্রিডিয়েন্ট, শুধু ওই অ্যাকোয়াস ভেজানো জল কিন্তু ইউজ করি না। এখানে যে ইনগ্রিডিয়েন্টস গুলো ইউজ করি সেগুলো প্রত্যেকটাই ল্যাব গ্রেড ইনগ্রিডিয়েন্টস, যেগুলো আমাদের মানে কি বলবো, আমাদের যে প্রোডাক্ট সেই প্রোডাক্টের টেক্সচার থেকে শুরু করে প্রোডাক্টের এফিকেসি, বিশেষ করে আমি বলবো এফিকেসি অফ দ্য প্রোডাক্ট কিন্তু দ্বিগুণ মানে ডাবল দা হয়ে যায়, দ্বিগুণ হয়ে যায়। কেন? আজকে যখন আমি লোবার বায়োটিন ইউজ করবো ভিটাতে, নিশ্চয়ই নর্মাল যে বায়োটিন পাওয়া যায়, নর্মাল যে মানে লোকাল, এক হবে না, এক হওয়া সম্ভব না। তাহলে লোবার পাগল নয় যে এটার দাম 10 গ্রামের দাম 10,000 টাকা রেখেছে, ও তো পাগল নয়। তো ব্যাপারটা হচ্ছে পিওরিটির ক্ষেত্রে। এই তো এখানে লেখা আছে, লেখা আছে দেখো ছোট্ট লেখাটা। তো সেক্ষেত্রে প্রোটিন প্যাক ইজ ভেরি ইম্পর্টেন্ট হেয়ারের জন্য, হেয়ার ভিটা ইজ ইম্পর্টেন্ট, অ্যান্ড ওভারঅল আমি যেটা করি প্রিমিয়াম হেয়ার অয়েলটাকে 3 to 4 days 97%, মানে ওরা ক্লেম করে যে কোনো র মেটেরিয়ালস ইনগ্রিডিয়েন্টস আপনি যদি লোকাল ব্র্যান্ড নেন, তাতে কিন্তু কোনোদিন লেখা থাকবে না যে এত পার্সেন্ট পিওরিটি, এত পার্সেন্ট। একমাত্র লোবা যারা লিখতে পারে তাদের ল্যাব গ্রেড সার্টিফিকেট থাকে, তাই জন্য সার্টিফিকেট অফ অ্যানালিসিস থাকে, তাই জন্য তারা লেভেলে লিখে দেয় যে এত পার্সেন্ট পিওরিটি। তো বোঝাই যাচ্ছে যে অরিশ আজকে কি ইনগ্রিডিয়েন্টস ইউজ করে, তাই জন্য এতটা কনফিডেন্টলি অনুমানটি বলতে পারে। কেন কনফিডেন্ট আছে? আমার ইনগ্রিডিয়েন্টস থেকে। আমার ইনগ্রিডিয়েন্টস যদি ভালো হয়, আমার কনফিডেন্স তো অটোমেটিক্যালি আসবে, হ্যাঁ প্রোডাক্টটা কাজ করবে না, কাজ না করে যাবে কোথায়? এবার হিউম্যান বায়োলজি অনুপাতে আমার যেটা হবে একই রকম ভাবে। কালকের একটা ঘটনা বলি, মেসেঞ্জার ছবিটা দেখো, ওই যে হাত পুড়ে গেছে, আমি একটা দেখাই আশ্চর্যজনক ঘটনা। বহু মানুষ মেসেঞ্জারে এরকম, বহু নয় বেশ কিছু মানুষের হয়, আমি প্রোডাক্ট দিই না, কিছু প্রবলেম এমন হয় আমি বলে দিই ডাক্তার দেখিয়ে নেবেন, ঠিক আছে। কিন্তু বাট তারা কি করে, অরিশকে এতটাই ভালোবাসে, আমি প্রোডাক্ট দিই না তাদের, এবং তারা এত ভালোবাসে অরিশকে যে আমি কি প্রোগ্রামে বলছি সেগুলো শুনে তারা প্রোডাক্ট অ্যাপ্লিকেশন করে, দিয়ে আমাকে আবার ছবি পাঠিয়ে বলে দেখুন আপনি তো প্রোডাক্ট রেকমেন্ডেশন দেননি, কিন্তু দেখুন এই প্রোডাক্ট লাগিয়েছি, এই রেজাল্ট এসছে। আমি তখন স্তম্ভিত হয়ে যাই। মানে সেই মানুষগুলো আমার ব্র্যান্ডকে এতটাই ভরসা করে যে আমি না বলা সত্ত্বেও তারা ইউজ করে। সেরকমই একটা ঘটনা কালকে দেখাই মেসেঞ্জারে। অনেক মেসেঞ্জার তো কালকেই আমাকে দেখাচ্ছিল, রাত্রে বের করে দেখাচ্ছে, ভদ্রমহিলার হাত এখানে পুড়ে গেছিল, ঠিক আছে, পুরো ছবিটা যখন পাঠিয়েছে হাতে একদম মানে বিভৎস, মানে পোড়া চামড়া যেরকম হয়। তো আমরা অটোমেটিক্যালি মিস্টার তিওয়ারি বলেছেন আপনি ডাক্তার দেখিয়ে নেবেন, আমাদের কোনো প্রোডাক্ট নেই। তো উনি কি করেছেন, ওনার কাছে বাবা চন্দন ছিল না, হ্যাঁ বলছি, তো যে প্রোডাক্ট গুলো ওনার ছিল সেগুলো উনি অ্যাপ্লিকেশন করতে শুরু করে দিয়েছেন, এবং উনি কালকে একটা ছবি পাঠিয়েছেন, পাঠিয়ে বলছে যে আপনারা তো আমাকে দেননি প্রোডাক্ট, বলেছিলেন ডাক্তার দেখাতে, আর দেখুন আমি কিন্তু এই প্রোডাক্ট গুলো মেখে আমার হাতের এখন কন্ডিশন নেই। আমি তো দেখে স্তম্ভিত, আমাকে বাড়ি যাওয়ার পর অফিস থেকে মিশন বাড়ি বলে একটা ছবি দেখাই তোমার, দেখালো, আমি বাবাই তো পুড়ে গেছে, কি অবস্থা হাতটার।
বলছে এমনি এরকম পাঠিয়েছিল মেসেঞ্জারে, আমি বলেছি ডাক্তার দেখিয়ে নিতে, আমাদের কোনো প্রোডাক্ট নেই। তো ভাবলাম ও আচ্ছা ভালো করেছো, ডাক্তার দেখিয়ে নিতে বলেছো, উচিত। তারপরে উনি বলছে তারপরে এবার দেখো, আরেকটা হাত দেখালো, বললাম অনেকটা ঠিক হয়ে গেছে, বলে দেখো কি লিখেছে। তা আমি পড়ে দেখছি, বলছে আপনি তো আমাকে প্রোডাক্ট দেননি, বলেছিলেন, কিন্তু আমি মানে অরিশকে এতটাই ইয়ে করে, বিশ্বাস করে, ফেথ করে, উনি সে প্রোডাক্ট লাগিয়ে তার ডেভেলপমেন্ট, আমি মানে তখন আমি থ্যাঙ্কস টু গড, থ্যাঙ্কস টু ইউনিভার্স, যে আজকে মানুষ একটা বিশ্বাস করে তার ওই ক্রিটিক্যাল সমস্যার জন্য আমি যেখানে না বলেছি সে ইউজ করে আমাকে উল্টো সে ফিডব্যাক দিচ্ছে। এর থেকে বড় পাওনা কি হতে পারে? আমি ওই জন্য বলি যে আজকে ইনগ্রিডিয়েন্টস যদি ওই লেভেলের হয় তাহলে প্রোডাক্ট কাজ করবে করবে করবে। তাই জন্য সেই কনফিডেন্সটা আমার রয়েছে, এবং আমি মনে করি আপনারা যারা ইউজার তাদেরও সেই কনফিডেন্সটা আছে। আচ্ছা, সুতপা মাসুদা পান্ডা, হাই গুড আফটারনুন, খুব ভালো লাগছে। দূর বাবা, এটা পড়তে পারছি না। সুদীপ্তা আমি প্রথমে বলেছে, আচ্ছা হয়ে গেছে। কাকুলি বেগম, মাই গড, ফার্স্ট টাইম এমনি দেখলাম, একদম একদম। আমি এভরি ইনগ্রিডিয়েন্ট আরো আমি এবার দেখাবো আপনাদের স্যাফরন বডি অয়েল বা সানফ্লাওয়ার বডি অয়েল। আজকে টেস্টিং মেথড, একটা প্রোডাক্ট তৈরি করতে তার কোয়ালিটি কন্ট্রোল, অ্যানালিটিক্যাল কেমিস্ট থেকে শুরু করে মাইক্রোবায়োলজিস্ট সবাইকে দরকার থাকে একটা প্রোডাক্টকে কিউসি অবধি নিয়ে যাওয়া। তো আজকে যখন আমি বলেছিলাম ভিটা বানানোর সময় দেখিয়েছিলাম যে আজকে ভিটা তৈরি করতে ডিএম প্ল্যান্ট ডিমিনারেলাইজড ওয়াটার দরকার হয়, নর্মাল কলের জল বা বাড়ির ফিল্টারের জল দিয়ে করা যায় না। বিকজ ডিমিনারেলাইজড মানে আমি বুঝিয়েছিলাম, অনেকেই জানেন না, যে জলের মধ্যে ক্লোরাইড, ম্যাগনেসিয়াম এগুলোকে মিনারেলকে ডিঅ্যাটাচ করে দেবে, দিয়ে সেই জলটাকে তার পিএইচ দেখা হবে, দেখে তবে কিন্তু স্টেবিলিটি দেখে সেটা একটা জলের প্রোডাক্ট, সেটা টোনার হতে পারে, গ্যারভিটা হতে পারে, প্রিমিয়ামের ওয়াটার বেস হতে পারে, জেল, সেরাম, যেগুলোতে জল দরকার হয় সেই জলটা ব্যবহার করা হয়। আপনারা কেউ জানতেন না। আজকে আমি যেটা আর পরের দিন দেখাবো, আজকে আমি বলি যে অরিশের বডি অয়েলে কোনো লিকুইড প্যারাফিন নেই, সেই জন্য অয়েলটা হচ্ছে স্কিনকে নারিশ করে, স্কিনকে আরো বেশি উজ্জ্বল করে, স্কিনকে আরো ভালো রাখে। জলের যেমন পিএইচ হয়, তেলের কিন্তু পিএইচ হয় না। আমার মনে হয় অনেকেই জানেন না, যারা সায়েন্সের স্টুডেন্ট তারা হয়তো জানবেন। জলের পিএইচ হয়, কিন্তু তেলের কি হয় সেটা কেউ বলতে পারবে? তেলের কি টেস্ট হয়? তেলের জন্য আমরা কি করে, জলকে পিউরিটি দেখতে গেলে তার পিএইচ দেখা হয়, তেলকে কিভাবে দেখা হয়? কেউ বলতে পারবে? তেলকে দেখতে হলে তেলের পিউরিটি, র্যান্সিডিটি, মানে তেলটা হয়ে যায় না নষ্ট, যখন রান্না করার সময় তেল পুড়ে যায় সেটা তো র্যান্সিড হয়ে যায়, মানে তেলটা পুড়ে গেছে, তাই তো, ওটার কোনো আর ভ্যালু থাকে না। তো তেলের কি টেস্ট হয়? জলের পিএইচ। তেলের হলে কি হবে কেউ বলতে পারবেন? তেলের হলে কি হবে, কি টেস্ট করতে হয় তেলের জন্য? সেটা এসেনশিয়াল অয়েল হতে পারে, কেরিয়ার অয়েল লাইক তিল তেল, বাদাম তেল, অলিভ অয়েল, এগুলোর কি টেস্ট হয়? বা এসেনশিয়াল অয়েল লাইক স্যান্ডেলউড, ল্যাভেন্ডার, স্যাফরন, এই ধরনের অয়েল বা কেরিয়ার অয়েল কি টেস্ট করতে হয়? কেউ বলতে পারবে? বলতে পারেনি তো? কেউ বলতে পারেনি। যেটা হয় তেলের অ্যাসিড ভ্যালু, অ্যাসিড ভ্যালু টেস্ট করতে হয়। জলের হলে পিএইচ, তেলের হলে যেটা আমরা দেখাবো স্যাফরন বডি অয়েল যে প্রোডাকশনটা আমি একদিন এর মধ্যেই দেখাবো, যার অ্যাসিড ভ্যালু টেস্ট করতে হয়, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স দেখতে হয়, তার উপরে কিন্তু একটা তেলের পিওরিটি বোঝা যায়, জলের পিওরিটি, তার পিএইচ, তার এইগুলো দেখে বোঝা যায়। তো তেলের দেখতে হয় অ্যাসিড ভ্যালু, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। আজকে আমি আবারও বলছি, শিক্ষাটা হচ্ছে জানবেন একটা প্রোডাক্ট বলুন এভরিথিং, তার জন্য লিটারেসি ইজ সো ভেরি ইম্পর্টেন্ট। আজকে সেই কারণে আমি আপনাদের কাছে এত বেশি এক্সপ্লেনেশন দিতে পারি। আজকে যদি আমার ভিতরটা খালি থাকে, আমি কি করব, এরকম বোতল নেব আর বলবো
এটা এটার জন্য ভালো, এটা মাখলে চুল গজাবে, এটা মাখলে চুল পড়া বন্ধ হয়ে যাবে, এটা মাখলে মুখের মেছেদার দাগ চলে যাবে, বাট নট দ্যাট ইজ নট দ্য ওয়ে। যার জন্য আজকে বিউটিফিকেশন মানে ইজ আন্ডার দ্য সায়েন্স। উইদাউট সায়েন্স আমাদের একটা যেমন গাছের পাতা নড়ে না, আমরা সবকিছুর পিছনে একটা সায়েন্স খুঁজে বেড়াই। আমি একজন আর্টসের স্টুডেন্ট হয়েও এটাই বলবো, সবকিছুর পেছনে কিন্তু সায়েন্স, সায়েন্স ছাড়া কোনো কিছু হয় না। অনেকে বলে না ইট ইজ পিওর ন্যাচারাল, দেখবেন অনেক সময় অনেক হেয়ার কালারে বলা হয় 100% ন্যাচারাল। হাউ ক্যান ইট বি? আজকে অরিশের যে ন্যাচারাল হেনা অরিশ অর্গানিকের আছে, আমি কখনো বলতে পারবো 100% ন্যাচারাল? বলা যায় না। মানে বলে অ্যাডভার্টাইজমেন্টে, কিন্তু এটা বলা উচিত নয়। কেন? there are two types of color, one is ammonia based hair color, one is ammonia free। যাদের অ্যামোনিয়াতে অ্যালার্জি থাকবে তারা কিন্তু অ্যামোনিয়া বেসড কালার ইউজ, এটা না ব্ল্যাক, এটা তো ন্যাচারাল হেনা, এটা তো ন্যাচারাল হেনা, এটা তো কালারের কোনো ব্যাপার না। যেটা কালার হেনা হয় লাইক বার্গেন্ডি হতে পারে, ব্ল্যাক হতে পারে। অনেক সময় আপনারা শুনেছেন 100% ন্যাচারাল হেয়ার কালার। আমার একটাই প্রশ্ন, 100% ন্যাচারাল হেয়ার কালার কি করে হয়? How it is possible to make hair color 100% natural? Is it possible without? আমার জানার ইচ্ছা, যদি হতে হয় তাহলে আমিও জানতে চাই। তো অ্যামোনিয়া ফ্রি, এটা কি হচ্ছে? ব্ল্যাক হেনা, হেনার পার্সেন্টেজ 75, যেখানে অন্য সময় যেগুলো কেমিক্যাল বেসড কালার হয় হেয়ার ডাই, সেগুলোতে পুরোটাই কেমিক্যালি কালার থাকে, বাট এখানে হেনা বেসড হেয়ার কালার। তার মানে এর মধ্যে ম্যাক্সিমাম পার্সেন্টেজ অফ হেনা থাকছে, আমলা থাকছে, শিকাকাই থাকছে, এবং এর সঙ্গে একটা কালারিং এজেন্ট থাকছে। কালারিং এজেন্ট থাকা মানেই হচ্ছে নট 100% ন্যাচারাল। বোঝা গেল? আমার মনে হয় আমি একটা টিচার হয়ে গেছি। সুতরাং কোনো কালার 100% ন্যাচারাল বলা যায় না। আমি জানি না, কেউ যদি এরকম বানাতে পারেন তাহলে আমাকে প্লিজ জানাবেন। 100% ন্যাচারাল আমিও জানতে চাই কিভাবে কালারটা হয়, আমারও জানার ইচ্ছে। তো যাই হোক, আমি বুঝিয়ে দিলাম, আর মনে হয় বুঝতে পারো। হ্যাঁ, অনেকে এটাও শুনেছেন প্রোডাক্টে কেমিক্যাল নেই, কি করে হয়? হাউ ইট ইজ পসিবল আমাকে বলুন তো। প্রিজারভেটিভ ছাড়া একটা প্রোডাক্টকে কি করে রাখবেন? বা আপনার ক্রিম জলটাও তো কেমিক্যাল, H2O। এই জিনিসটা কেন আপনাদের মাথায় ঢোকে না? আপনি বলুন না এই স্টেরয়েড দিচ্ছে, এই বিরাট ক্ষতি হয়ে যাবে। আপনার বডিতেই তো কর্টিসল রিলিজ করে, তাহলে বডি ওন প্রোডাকশন করে। মানুষ যদি আমি যদি কর্টিসল না প্রোডাকশন করি অটোমেটিক, আমি সার্ভাইভ করতে পারবো না। তো আমি সার্ভাইভ করতে পারবো না। তো এই জিনিসটা মানুষের মধ্যে না, আমি দেখছি আমাদের মতো এই রকম থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে ভুল কিছু কনসেপ্ট তৈরি করে দেওয়া হয়। এই কেমিক্যাল, আরে কেমিস্ট্রি, আপনি আপনার পুরো ব্যাপারটাই তো কেমিস্ট্রির উপর দাঁড়িয়ে। আপনি কি করে বলছেন কেমিক্যাল? মানে কে কি করে বলে যে এর মধ্যে কোনো কেমিক্যাল নেই? প্রথমেই তো এই কথাটা আমি মানে না বলবো। কেন কি there are lot of chemicals like stearic acid, ক্রিম বানাতে স্টেরিক অ্যাসিড লাগে। পৃথিবীর কোনো মানে এরকম কোনো ফর্মুলেশন নেই যে স্টেরিক অ্যাসিড ছাড়া ক্রিম তৈরি হয়ে যাচ্ছে, ঠিক আছে? ফ্যাটি অ্যাসিড ছাড়া ক্রিম তৈরি অন্য কোনো হতে পারে, হ্যাঁ হতে পারে, অনেক কিছু আছে। তো এইগুলো একটা প্রোডাক্ট বানাতে গেলে পাউডারে প্রিজারভেটিভ দিতে হবে, জিঙ্ক অক্সাইড, ক্যালকম, হ্যাঁ জিঙ্ক অক্সাইড, সবই তো এগুলো কেমিক্যাল। তো এই জিনিসটা মাথায় কেন আপনাদের আমি বুঝে পাই না। তার জন্য কিন্তু আপনারা সত্যি কথা বলছে বেশি মানে ঠকে যান, একদম পরিষ্কার বলছি। এই জন্য তো আজ 100%, আমিও তো বলে দিতাম এরা 100% ন্যাচারাল হেয়ার কালার, 100% ন্যাচারাল। কি করে 100? তখন নিজের প্রশ্ন জানবে তো ভাই কি করে 100% ন্যাচারাল। তো আমার মনে হয় না একটুখানি নিজেদের সেন্সটাকে বাড়াবেন, তাহলে মনে হয় এই সেন্সটা আমাদের যদি প্রত্যেকটা মানুষের মধ্যে আসে না, তাহলে আমরা কিন্তু ঠকবো না। যে একটা সময় বিজ্ঞাপনী চমক হতো, চুল একটাও চুল পড়বে না, এটা মেখে নিন, চুল পড়া বন্ধ। আদতেও কি চুল পড়া বন্ধ হয়? মানে আমি সিটিভিএমে যখন প্রথম স্টার্ট করেছিলাম পেটেন্ট পাওয়ার পর চুল নিয়ে, যে চুল পড়া কোনোদিন বন্ধ হয় না, এটা একটা সাইকেল। এবার কারো অতিরিক্ত চুল পড়ছে, দ্যাট ইজ ব্যাড।
সেটাকে নর্মাল রেঞ্জে নামাতে হবে। বেসিক্যালি ক্লকটাকে ঠিক রাখতে হবে, যে চুলটা মরবে পড়বে, আবার নিউ হেয়ার আসতে হবে, দ্য ওল্ড উইল গো অ্যাওয়ে এন্ড দ্য নিউ উইল টেকস দ্য প্লেস। এটাই সাইকেল, এটাই রিজেনারেশন প্রসেস। এই প্রসেসটা আমাদের কখন বন্ধ হয়? যদি থাইরয়েডের প্রবলেম থাকে, পলিসিস্টিক ওভারি থাকে, ওভারিয়ান প্রবলেম থাকে, বা আমরা যদি কোনো ভাইরাল কোনো ফিভার, ভাইরাল কোনো ডিজিজ হয় সেক্ষেত্রে হয়, বা অনেক সময় দেখা যায় মেনোপজের টাইমে হয়, অনেকগুলো ফ্যাক্টরস রিলেট করে। তো এই জিনিসটা আমরা কেউ বুঝতেই চাই না কোনোদিন, যার জন্য আমরা কি হয় বিজ্ঞাপনী চমক দেখে আমরা চমক ধমকে ঢুকে যাই। তো আমি যার জন্য আমার যারা ইউজার, আমি দেখবেন সবসময় প্রোগ্রামে বলি, আমার মেইন উদ্দেশ্যই হচ্ছে ভালো করে আগে বুঝুন, তারপরে প্রোডাক্ট ইউজ করবেন। দরকার হলে করবেন না যতক্ষণ আপনি নিজে বুঝছেন। কেন? আনটিল অ্যান্ড আনলেস ইউ আন্ডারস্ট্যান্ড দ্য সায়েন্স, আপনার সেই প্রোডাক্ট ইউজ করে কোনো লাভ নেই, মানে অরিশের প্রোডাক্ট ইউজ করে লাভ নেই। ম্যাম আমার সেন্সিটিভ, উমা খান্ডা বলছে সেন্সিটিভ, আর চলে যাচ্ছে, পড়তেই পারছি না, পড়তেই পারছি না, একটা পড়ছি ফট করে উঠে গেল, অসম্ভব ব্যাপার। হ্যাঁ, আমার অসুবিধা নেই। শ্রাবণী রয় হাই। শুভম চৌধুরী ম্যাম, আমি ন্যাচারাল হেনাটা বিটের জুসের সঙ্গে মিক্স করে ইউজ করেছিলাম কালকে, তো কালকে আমি কোনো শ্যাম্পু করিনি। কেন? রাত্রে প্রিমিয়াম অয়েলটা মাসাজ করে আজকে মিল্ক প্রোটিন শ্যাম্পু, খুব সুন্দর কালার হয়েছে, চুলটা কি সফট। হ্যাঁ, ন্যাচারাল হেনাটা দাও, তুমি নিয়ে কেন যাচ্ছ? ন্যাচারাল হেনাটা বিটের জুসের সঙ্গে আমি কালকে ট্রাই করবো আবার, মানে আমি একটু মানে লেথার্জি আছে হেনা করতে, তো আমি অনেকদিন আগে করেছিলাম, আবার কালকে সানডে আছে। এটা সত্যি খুব ভালো, চুলকে সিল্কি সফট করে। যদি এটা বিটের জুস যেটা উনি করেছেন, শবনম চৌধুরী যেটা করেছেন বিটে, তবে আমি জানি না, আমি আজ পর্যন্ত করে আমি হেনা করে কিন্তু শ্যাম্পু করে ফেলি। আপনি বলছেন শ্যাম্পু করেননি, পরের দিন মিল্ক প্রোটিন শ্যাম্পু ইউজ করেছেন আর প্রিমিয়াম অয়েল করেছেন। আপনার যদি প্রবলেম না হয় শবনম, আপনি রাখতে পারেন, বাট আমি কিন্তু বলবো ওয়াশ করতে, তাহলে চুলটা আরো বেশি হেলদি হবে। কিন্তু আপনি ওয়াশ করে ফেলবেন শ্যাম্পু দিয়ে মিল্ক প্রোটিন। আচ্ছা, পূজা সিংহ, আমার হেয়ারটা খুব ড্রাই লাগছে, কেরাটিন শ্যাম্পু কন্ডিশনার ইউজ করছি তাও। হ্যাঁ, এবার বলে দিই, চুল যদি বেশি ড্রাই ডিহাইড্রেটেড হয়, নট অনলি কেরাটিন শ্যাম্পু কন্ডিশনার, ইউ নিড টু রিকেয়ার দ্য ফুল, মানে পুরো জিনিসটাকে সার্কেলটাকে কমপ্লিট। কি? প্রোটিন প্যাক সপ্তাহে 3 দিন ডেডিকেটেড ইউজ করো, তাতে প্রোটিন, তোমার চুলে তার মানে প্রোটিনের অভাব রয়েছে, তাই জন্য এত ড্রাই ফ্রিজি হয়ে গেছে। তোমার চুলটাকে হেলদি করার জন্য হেয়ার প্রোটিন প্যাক উইকে 3 ডেজ স্ক্যাল্প এবং লেন্থ অফ দ্য হেয়ারে ভালো করে লাগাবে। স্ক্যাল্প এবং লেন্থ অফ দ্য হেয়ারে ভালো করে লাগিয়ে 1 ঘন্টা মতো বা 40 মিনিট 1 ঘন্টা রেখে দেবে। দিস ইজ দ্য হেয়ার প্রোটিন প্যাক উইথ হাইড্রোলাইজড প্রোটিন। আবারও বলছি, যাদের এই ধরনের প্রবলেম আছে তারা কমপ্লিট সার্কেলটাকে পুরো করবে। তারপরে মিল্ক প্রোটিন ঠিক আছে, কন্ডিশনার ঠিক আছে, আর সপ্তাহে 3 দিন নর্মাল হেয়ার অয়েল। এটা আমি গতকালও বলেছি, নর্মাল হেয়ার অয়েল। যাদের প্রচন্ড ড্রাই ফ্রিজি হেয়ার, অয়েলিং ইজ সো ভেরি ইম্পর্টেন্ট। কেন? এখানে যে বেস অয়েলটা আছে তিল তেল আমাদের চুলের জন্য প্রচন্ড ভালো, এবং আমরা কোল্ড প্রেস, বাজারের তিল তেল নয়, কোল্ড প্রেস তিল অয়েল ইউজ করি যাতে চুল ভালো থাকে, কালো থাকে। তার সঙ্গে সোয়ার অয়েল ইউজ করি, এবং যে মেন অয়েলগুলো থাকে সেটা হচ্ছে অয়েল অফ রোজমেরি, এটাও কিন্তু হেয়ার সাইকেলটাকে ঠিক রাখে। অয়েল অফ জাটামানসি, অয়েল অফ লেমন, অয়েল অফ ল্যাভেন্ডার, এই অয়েলের কম্বো মানে একটা সিনার্জিক এফেক্ট দেয়। এবং উইকে 3 দিন নর্মাল হেয়ার অয়েল। দেখো এখানে রোজমেরির ফ্লাওয়ার আছে, এটা কিন্তু প্রিমিয়াম নয়, এটা কিন্তু নর্মাল মেনটেনেন্স করার জন্য পুরো স্ক্যাল্প এবং লেন্থ অফ দ্য হেয়ারে লাগিয়ে রাখবে। রাত্রিবেলাও লাগাতে পারো, স্নান করার 2 ঘন্টা আগে। তারপরে কেরাটিন শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করো, সিল্ক লোশন কন্ডিশনার লাগাও, আর সপ্তাহে 3 দিন এটা করবে, সপ্তাহে 3 দিন প্রোটিন প্যাক। যতবার এখানে রাখছি তুমি নিয়ে চলে যাচ্ছ, প্রোটিন প্যাকটা দাও, যতবার এখানে রাখছি ডিস্ট্রাক্ট হয়ে যাচ্ছে। হেয়ার প্রোটিন প্যাক ঠিক আছে, এবং ওটা করলে তোমার চুলের যে ড্রাইনেসটা ওটা চলে যায়। কেন? ল্যাক অফ প্রোটিন সাপ্লাই কিন্তু প্রচন্ড চুল রাফ ড্রাই হয়ে যায়। প্লাস আমরা যে জলে স্নান করি, সবাই বাড়ির জল ঠিক নেই, কারো জলের পিএইচ দেখবে অনেক হাই, পিএইচ এর এখানে কিন্তু ইম্পর্টেন্ট।
কেন, যদি প্রচুর ক্লোরিনেটেড ওয়াটার থাকে, হার্ড ওয়াটার থাকে, পিএইচ অনেক হাই থাকবে, তখনই কিন্তু স্কিনের কমপ্লেকশন কালচে হয়ে যাবে, চুল রাফ হয়ে যাবে, ড্রাই হয়ে যাবে। তো সেক্ষেত্রে এর আগে আমি বলতাম জল বা যাদের জলে প্রচুর আয়রন বা হার্ড ওয়াটার, বালতিতে 2-3 বালতি জলের বালতিতে ফিটকিরি, পিওর ফিটকিরি দিয়ে রেখে দিতে, দেখবে উপর দিয়ে একটা লেয়ার পড়ে যায়, সেই লেয়ারটাকে ফেলে দিয়ে সেই জলটা দিয়ে চুল ধুতে, সেই জলটা দিয়ে চুল ধুলে ওই জলের যে ব্যাড ব্যাপারটা সেটা চলে যায়। ফিটকিরি জলে দিয়ে রাখতে হয়, মানে চুল ধোয়ার মানে স্নান করা, যাদের জল প্রচুর হার্ড ওয়াটার, আয়রন কন্টেন্ট অনেক বেশি, বিশেষ করে কিছু কিছু এলাকায় এটা দেখা যায়, তাদের চুল স্কিন দুটোই ড্যামেজ হয়। তো আমি এই রেজিমটা বললাম যাদেরই ফ্রিজি ড্রাই হেয়ার, নর্মাল হেয়ার অয়েলটা 3 দিন অয়েলি, 3 দিন এটা, 3 দিন প্রোটিন প্যাক আর কেরাটিন শ্যাম্পু আর সিল্ক অয়েল, ব্যাস এই প্রোডাক্ট ইউজ করলেই ঠিক হয়ে যাবে। আচ্ছা, বর্ণালী দাস ম্যাম একটু নর্মাল স্কিনের জন্য ফেস ওয়াশটা বলুন। এজ 45। নর্মাল স্কিনের জন্য গোল্ড ফেস ওয়াশ করতে পারেন, গ্লো সিক্রেট করতে পারেন, হলদি নিম করতে পারেন, ভিটামিন সি করতে পারেন, ভিটামিন সি ফেস ওয়াশটা দুর্দান্ত। উবটান ফেস ওয়াশ করতে পারেন, উবটান ফেস ওয়াশে আবার ওয়ালনাটস আছে, মানে এক্সফোলিয়েশনও হবে, অনেকগুলো ফেস ওয়াশ করতে পারেন। বনি মিত্র বলছেন 42 বছর, মুখের গ্লো কমে যাচ্ছে, এই প্রথম পাপায়া চন্দন ফেস ওয়াশটা ব্যবহার করছি, আর কি টোনার বা সিরাম ব্যবহার করব? আচ্ছা, সেরাম হচ্ছে পাপায়া চন্দন সেরাম করবেন 3 বার করে। দিস ইজ দ্য পাপায়া চন্দন, দ্য মোস্ট গোল্ডেন গ্লো সেরাম আমি বলি, মানে আপনি যদি গোল্ডও করেন যাই করেন পাপায়া চন্দন, এই যে পাপায়া চন্দন সেরাম। আর অ্যালোভেরা গ্লো, ধরুন মুখটা ধুচ্ছেন ফেস ওয়াশ দিয়ে, আপনি কি করবেন, অ্যালোভেরা গ্লো কমপ্লেক্স জেলের সাথে মাল্টিপেপটাইড, গতকালও দেখিয়েছি এটা ডেমনস্ট্রেট করে। অ্যালোভেরা গ্লো, এটাতে গ্লো হবে প্রচুর, এবং হাইড্রেশন, যে বয়সে সে হাইড্রেশনটা ড্যামেজ হয়ে যায়। এটা সরি চুলে না, আমি চুলেও লাগাই জানেন তো অ্যালোভেরা জেল, এই যে বলেন না আর কি করি মনে পড়ে গেল, এই যে দেখুন আমি চুলে লাগিয়ে দিচ্ছি অ্যালোভেরা জেল, মুখে চুলে সব জায়গায় মাল্টিপারপাস। এই যে চুলটা, এটা আমি তনুশ্রীকেও বলে শিখিয়ে দিয়েছিলাম, তুমি অ্যালোভেরা জেলটা চুলে লাগাবে, দেখবে চুলটা খুব সুন্দর হয়ে যায়। অ্যালোভেরা জেল মানে শুকনো অবস্থাতে লাগাতে হবে, এই যে এখন লাগিয়ে দিচ্ছি। তো এটা মানে স্কিনের জন্য ভালো, হেয়ারের জন্য। এই হচ্ছে অ্যালোভেরা গ্লো কমপ্লেক্স জেল, একদম লাগিয়ে নিলেন, ফেস ওয়াশ করে স্নান করবেন যখন বডি অয়েলের দিকে আবারও বলছি প্রত্যেকে ধ্যান দেবেন, এমন কিছু ইউজ করবেন না যার মধ্যে প্রচুর লিকুইড প্যারাফিন আছে, তাতে কিন্তু আস্তে আস্তে 1 দিন 2 দিন 1 বছর 2 বছর বাদে অবধারিত ড্রাই হবে। তো সেক্ষেত্রে স্যাফরন বা স্যান্ডি বডি অয়েল, সাবানের জায়গায় অরেঞ্জ বডি অয়েল, স্নান করে যখন উঠছেন পাপায়া চন্দন গ্লো সিরাম, তার সঙ্গে আপনি মাল্টিপেপটাইড মিশিয়ে নেবেন। আপনার যে এজ, মাল্টিপেপটাইড ইউজ করলে কোলাজিন প্রোডাকশনটাও ঠিক থাকবে। পাপায়া চন্দন দাও, এটা হচ্ছে পাপা, আপনাকে বলছি যিনি আমাকে 42 বছর না কত, বনি মিত্র। পাপায়া চন্দন নিলাম স্নান করে উঠে, তার সঙ্গে মাল্টিপেপটাইড, সঙ্গী মাল্টিপেপটাইডের সাথে পাপায়া চন্দন স্নান করে উঠে লাগিয়ে নিলাম। এটাই থাকবেন, বাইরে বেরোতে হলে সানস্ক্রিন লাগাবেন। আপনার যে এজ, আপনি সানস্ক্রিন 60 জেল লাগাবেন বা 40 জেল, আর সানস্ক্রিন পাউডার, জেলটা যেই বসে যাবে সানস্ক্রিন পাউডার লাগিয়ে বাইরে বেরোবেন অরিশের, আর দেখবেন ওটাতেই একটা মেকআপ লুক দেবে যেই পাউডারটা লাগাবেন। জেল আর সানস্ক্রিন পাউডার, কিন্তু জেল লাগিয়ে সঙ্গে সঙ্গে পাউডার লাগাবেন না, তাহলে কিন্তু এরকম দলা দলা হয়ে যাবে। লাগাবেন কোনো জিনিস, এইসব জেল বা যাই লাগাবেন 5 মিনিট ওয়েট করবেন, যেই দেখবেন স্কিনে অ্যাবজর্ব হয়ে গেছে তারপরে পাউডারটা ভালো করে লাগিয়ে বাইরে যাবেন। আর বাইরে না যাওয়ার থাকলে সানস্ক্রিন লাগাতে হবে না, টোনার স্প্রে করবেন, অরেঞ্জ টোনার। আপনাকে বলছি, দেখবেন আপনার স্কিন শীত আসছে কতটা ভালো থাকবে। অরেঞ্জ টোনার। আর বিকেল বেলা ফেস ওয়াশ করবেন, পাপায়া চন্দন আপনার কাছে আছে, পরে আবার পাপায়া চন্দন সেরাম মাল্টিপেপটাইড, একই প্রোডাক্ট। রাত্রিবেলা যখন শুতে যাবেন আপনি কি করবেন, নাইট ক্রিম অরিশের, আপনাকে একটু ডিফারেন্ট কম্বিনেশন করে দিলাম, পুরো এক রেঞ্জ নয়, একটু এদিক ওদিক করে দিলাম। আপনার যেহেতু মেছেদা নেই তাই জন্য পাপায়া চন্দন ক্রিমটা দিলাম না,
তার আগে তার পাপাচন্দন ক্রিমের জায়গায় নাইট ক্রিমটা ইউজ করতে বললাম। নাইট ক্রিমের সাথে স্নেল মিউসিন সেরাম, স্নেল ক্রিমটা দিলাম না, বাট নাইট ক্রিম, এসেনশিয়াল নাইট ক্রিম। দেখুন, দিস ইজ এসেনশিয়াল নাইট ক্রিম। এটার সঙ্গে আপনি ইউজ করবেন স্নেল সেরামটা, আপনার স্কিন একদম চকচক করবে। এটা হচ্ছে এসেনশিয়াল নাইট ক্রিম, দুর্দান্ত প্রোডাক্ট। পাপাচন্দন সেরাম, মাল্টিপেপটাইড, অ্যালোভেরা জেল আর এই নাইট ক্রিম। এই যে এত ভালো টেক্সচার হয়েছে নাইট ক্রিমের, 50 ml হয়ে গেছে নাইট ক্রিম। দোকানে না পেলে অনলাইনে কিনে নেবেন, যারা যে প্রোডাক্টটা দোকানে পাবেন না অনলাইন। এটা হচ্ছে স্নেল মিউসিন সেরাম, শামুকের লালা স্নেল মিউসিন সেরাম। আমাদের যাদের স্কিন প্রচুর ড্রাই বা বয়সের সাথে সাথে স্কিনের প্লাম্প মানে তারুণ্যের ছোঁয়াটা নষ্ট হয়ে যায়, সেইটাকে কিন্তু প্লাম্প করে দেয়, স্কিনটাকে শ্রিঙ্ক হয়ে যায় স্কিন। এই যে নাইট ক্রিমের সাথে এটা অনেকেই করতে পারেন, স্নেল মিউসিন সেরাম। এটাতে দেখুন গ্লাসি একটা টেক্সচার হবে স্কিনের, একদম মনে হচ্ছে মাখন। ঠিক আছে, বোঝা হয়ে গেল। এভরিডে এই রুটিনটা ফলো করবেন, আশা করি আপনার স্কিন অনেক ভালো থাকবে। পুজোর সময় স্কিন কিন্তু প্রচুর গ্লো করবে। বলো তারপরে। আচ্ছা আচ্ছা, হয়ে যাবে, কখনো না কখনো ইচ্ছা আছে। আসলে এত কাজের প্রেশার না, মানে একবার ঠিক করেছিলাম বিভিন্ন জায়গায়, কিন্তু মাথায় তো আছেই, লক আছে, বিভিন্ন জায়গায় আমি মিট করবো সবার সাথে, মানে সবার সাথে কিছু মানুষের সাথে। আমার মুখে অনেকদিন আগে একটা ছোট প্রোডাক্ট হয়েছিল, আমার মাও আপনাদের প্রোডাক্ট ইউজ করতো, তখন মা আমাকে বলেছিল পাপাচন্দন সেরামার ক্রিম ইউজ করতে, একদিনেই ঠিক হয়ে গেছিল। থ্যাংক ইউ। দেখুন আজকে এই ইউজাররাই হচ্ছে, আজকে কিন্তু আমাকে কাউকে বলে দিতে হচ্ছে না, কাউকে শিখিয়ে দিতে হচ্ছে না। আবারও বলছি, কেন আমি জানি আমার ইউজাররা এতটাই স্ট্রং, যারা অডিশ ইউজ করবে তারা ভুলেও তার মানে অন্য চিন্তা ভাবনা করতেই পারবে না। তনুশ্রী মণ্ডল কিছু করতে হবে না, জাস্ট অ্যালোভেরা আর মাল্টিপেপটাইড ইউজ করলেই হয়ে যাবে অডিশ। দারুন, অ্যালোভেরা জেল আর মাল্টিপেপটাইড, দারুন কম্বিনেশন, একদম একদম। মমিতাতে আমার মায়ের ক্যান্সারের পরে কেমো হয়ে চলেছিল, হেয়ার পড়ে গেছিল, বাট হেয়ার প্লাস প্রিমিয়াম লাগিয়ে বন্ধ হয়ে গেছে, মাও স্যাটিসফাইড। থ্যাংক ইউ। হ্যাঁ, কেমো হওয়ার পর চুলটাই আমাদের মানে এফেক্ট হয়ে যায়, সেক্ষেত্রে তোমার মা যে হেয়ার প্লাস প্রিমিয়াম ইউজ করে আজকে যে মানে এটা আমার সার্থকতা, যে একটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যে পেটেন্ট দিয়েছিল এই ফর্মুলেশনটাকে, এটা মানে সত্যি আজকে সত্যি কথা বলতে আজকে আমার এক এক সময় দুঃখ হয় যে আজকে আমি এত কষ্ট হয়েছে আমার একটা পেটেন্ট পেতে গেলে প্রচুর কষ্ট, যারা লিটারেট পার্সন তারা জানেন। বাট আজকের ডেটে সবাই বলে চুল গজায়, তো সেটা তো দুঃখ হবেই। সুস্মিতা চৌধুরী, আমি মেসেঞ্জারে যখনই মেসেজ করি কত বিরক্ত না করে ওনারা সবসময় রিপ্লাই করে। থ্যাংক ইউ সুস্মিতা চৌধুরী, মেসেঞ্জারে অনেক, কিন্তু ইদানিং যেটা মানে অসম্ভব হয়ে যাচ্ছে মেসেঞ্জারে হ্যান্ডেল করা, বুঝতেই পারছেন। তাই জন্য বলেছি যে যাদের খুব প্রবলেম তাদেরকেই আমরা হ্যান্ডেল করব, আর না তো হেল্পলাইন আছে। আর কোনো সুবিধা অসুবিধা হলে আমি তো অলওয়েজ ফ্রন্ট দ্য ক্যামেরা আসছি, অলওয়েজ। বিশাল মল্লিক, লাভ ইউর স্যাফরন বডি অয়েল, আমি তো ফেসেও ইউজ করি সামটাইমস, আমি অলরেডি 300 ml 3 বছর অর্ডার করেছি। থ্যাংক ইউ। স্যাফরন অয়েল কেন, স্যান্ডেল অলিভ, এই যে লাভটা এমনি আজকে কি বললাম, আজকে প্যারাফিন, আজকে আমি কিন্তু প্রথম আলোচনা করি লিকুইড প্যারাফিন আমাদের স্কিনকে কতটা ড্যামেজ করে, এবং আজকে ডেটে ম্যাক্সিমাম লোকের স্কিন কিন্তু ড্রাই হয়ে যাচ্ছে, আগে হতো না। এখন কেন হচ্ছে? আমরা নিজেরাই দায়ী, আমরা প্যারাফিন মাখছি, কিন্তু ড্রাই হবে না তো কি হবে? তো সেই জায়গা থেকে আমার যখন আমি প্রথম বডি অয়েল লঞ্চ করেছিলাম স্যাফরন, তখনই আমার চিন্তা ছিল ভাই আমি প্যারাফিন অ্যাটলিস্ট ইউজ করবো না বডি অয়েলে, আমি নিজেও ইউজ করতে পারবো না, যেটা আমি নিজে পারবো না বিজনেসের জন্য আমি লোকের হাতে দিতে পারবো না। কেন? আমার যদি একজন ইউজারও থাকে, সে যেন পারফেক্ট ইউজার থাকে। मोहंती कॉम्बिनेशन स्किन में कौन सी रेंज यूज कर सकते हैं, प्लीज सजेस्ट। कॉम्बिनेशन स्किन आई कैन से यू कॉम्बिनेशन একনে না থাকলে পার্ল, একনে না থাকলে আপনি পার্ল করতে পারেন, পার্ল জেল, পার্ল সেরাম, পার্ল ক্রিম দরকার নেই। যদি ড্রাইনেস থাকে আমি বলবো পার্ল ফেস ওয়াশ, পার্ল জেল, পার্ল
জেল, এটা পার্ল ক্রিমটা পড়বেন না, যাদের ড্রাইনেস থাকে তাদের পার্ল ক্রিমটা বলি, আদারওয়াইজ পার্ল ফেস ওয়াশ, পার্ল জেল, পার্ল সেরাম। যেরকম আমি ইয়ে দেখালাম, একদিন মুক্ত ভস্য দেখাবো। আমি আজকে গোল্ড দেখালাম, গোল্ড যে ইউজ হয় আমাদের প্রোডাক্টে গোল্ডে, আমি একদিনকার মুক্ত ভস্য দেখাবো, যেটা আমরা পিওর পার্ল ডাস্ট আমরা ইউজ করি প্রোডাক্টে পার্লে, তাই জন্য ভীষণ হোয়াইটনিং হয়। এটা হচ্ছে পার্ল জেল, পার্ল সেরাম, কম্বিনেশন স্কিনের জন্য বা অয়েলি স্কিনের জন্য খুব ভালো। এটা হচ্ছে পার্ল সেরাম, পার্ল জেল অ্যান্ড পার্ল ফেস ওয়াশ। পার্ল ক্রিমটা যাদের ড্রাই থাকবে তারাই করবে, আদারওয়াইজ নট। রাত্রিবেলাতেও জেল লাগাবে, জেল সেরাম। সকালবেলা ফেস ওয়াশ দিয়ে মুখ ধোবেন, ধুয়ে অ্যালোভেরা গ্লো কমপ্লেক্স জেল লাগাবেন, কিছু মেশাতে হবে না আপনাকে। কম্বিনেশন স্কিন আছে, শুধু অ্যালোভেরা গ্লো কমপ্লেক্স জেল, ওর মধ্যেই নিয়াসিনামাইড আর ইয়ে রয়েছে অলরেডি, স্যাফরন এক্সট্রাক্ট। তো শুধু পার্ল জেলটা, এই অ্যালোভেরা জেলটা লাগাবেন, স্নান করবেন, স্নান করে उठे। हाँ हिंदी कौन सी? अच्छा कौन सी? मैं बोलूंगी आपको कॉम्बिनेशन स्किन। सो कॉम्बिनेशन स्किन के लिए हम बोलेंगे आपके लिए पार्ल रेंज सूटेबल होगा, बट पार्ल क्रीम मत यूज कीजिएगा, क्योंकि पार्ल क्रीम इसका पूरा रेंज होता है, पार्ल फेस वॉश, पार्ल सेरम और पार्ल जेल, इसके साथ पार्ल क्रीम भी आता है। मगर जिन लोगों का ज्यादा ड्राइनेस रहेगा, जैसे ड्राई सेंसिटिव होगा, तो उन लोगों के लिए रात को क्रीम लगाना जरूरी होता है। मगर जिन लोगों का कॉम्बिनेशन स्किन और ऑयली स्किन, मैं बोलूंगी जेल और सेरम में रुक जाने के लिए, क्रीम में मत जाइए, कभी भी कोई भी क्रीम नहीं लगाना चाहिए। सो जेल होगा, एलोवेरा जेल। आप पहले फेस वॉश सुबह उठ के पार्ल फेस वॉश से मुंह धो के आप ये एलोवेरा ग्लो कॉम्प्लेक्स जेल, ये ग्लो भी होगा और हाइड्रेशन भी मेंटेन होगा, तो ये लगा लीजिएगा। नहाने के बाद उठ के आप जो कीजिएगा वो है पार्ल सेरम। आप ऐसे करके धरो संगीता, आप ऐसे करके पार्ल सेरम को आप लीजिएगा। इसके साथ आप की सेरम देवा जाए साथे, पार्लेर साथे का साथे नायासिनामाइड पार्ल के साथ बहुत अच्छा जाता है। ये आप पार्ल सेरम नहाने के बाद ये पार्ल सेरम जो है ले लीजिएगा, वेरी लाइट वेट। इसके साथ आप नायासिनामाइड, जैसे कोई पोर्स एनलार्जमेंट और स्किन का क्लैरिटी चाहिए, कोई भी पिंपल्स मार्क, कोई भी मार्क्स रहेगा, तो उसके लिए नायासिनामाइड बहुत ही बेहतरीन प्रोडक्ट है। तो नायासिनामाइड सेरम लेके ऐसे करके पार्ल सेरम के साथ मिक्स करके नहाने के बाद ये अप्लाई कर लीजिएगा। जब आप बाहर निकलिएगा तब आप बैरियर सेरम, मतलब यूवी रे से प्रोटेक्ट करेगा, उसके ऊपर आप सनस्क्रीन लोशन 40 या 60 लोशन लगा के बाहर निकलिएगा। बाहर अगर नहीं निकलिएगा तो कोई जरूरत नहीं है सनस्क्रीन लगाने का, उसके जगह आप टोनर स्प्रे करते जाइएगा। टी टोनर है कॉम्बिनेशन स्किन के लिए, टी टोनर बहुत बेहतरीन रहेगा। ये है टी टोनर, ये जस्ट बीच में आप ऐसे करके मिस्ट के तरह स्किन में देते रहिएगा घर में रहने से। और शाम के टाइम फिर से पार्ल फेस वॉश से मुंह धोइएगा, उसके बाद आप पार्ल जेल ले लीजिएगा। ये है पहले पार्ल सेरम दिखाया हम, ये है पार्ल जेल, उसके साथ भी नायासिनामाइड सेरम। এটা পার্ল ক্রিম, তো ये है पार्ल जेल। इसके साथ भी आप वही नायासिनामाइड मिक्स करके यूज कीजिएगा। इसके साथ भी नायासिनामाइड, जैसे हम बोले हैं, ये है नायासिनामाइड, चलो ये है नायासिनामाइड, ये इसके साथ जोड़ के लगाइएगा। फिर रात को फिर आप मुंह धो के पार्ल जेल के साथ फिर नया, क्योंकि हम क्रीम आपको नहीं बोलेंगे, इसके साथ पार्ल क्रीम है, मगर आपको कॉम्बिनेशन स्किन है तो इसीलिए हम क्रीम नहीं बोलेंगे। जस्ट जेल और सेरम में रह लीजिएगा ना, की बोले रह लीजिएगा। हमारे हिंदी का उतना मैं खराब बोली नहीं। सो ऐसे करके आप यूज कीजिए, आई थिंक यू विल बी फाइन। एंड वीक में आप ये देख लीजिएगा, वीक में एटलीस्ट 3 डेज हल्दीनी फेस पैक, वो आपको नोज के ऊपर भी लगाइएगा। जैसे एक्सेसिव जो ऑयल सिक्रेशन होता है नोज से, वो बाहर निकल आएगा। अगर ये आप देखिएगा नोज से ज्यादा ऑयल सिक्रेशन होता है, ये कर लीजिएगा। फिर चारकोल जो फेस वॉश होता है वो खाली नोज के एरिया में कर लीजिएगा एवरीडे 1 टाइम, नोज, ओनली नोज। चलो खुलो ना, ये है हल्दीनी फेस पैक,
कॉम्बिनेशन स्किन और ऑयली स्किन के लिए बहुत ही बेहतरीन, वीक में 3 days। প্রতিমা ধর ধরো এটা রুমাল দাও। আমার মেয়ে 3rd ইয়ারের স্টুডেন্ট, মুখে একনে আছে, খুব একটা টাইম পায় না এই ট্রিটমেন্ট করতে। খুব একটা টাইম পায় না অয়েলি স্কিন কি? 3rd ইয়ার স্টুডেন্ট অয়েলি স্কিন সেটা লেগে একনে আছে না, বলতে হবে স্কিন টাইপ না বললে আমি কি করে বলবো। যদি অয়েলি স্কিন হয় ফেস ওয়াশটা হবে মেন চারকোল ফেস ওয়াশ, বাইরে থেকে বেরিয়ে আসলে, আর বাড়িতে থাকলে সকালবেলা ঘুম থেকে উঠে তুলসী চন্দন ফেস ওয়াশ, অ্যালোভেরা জেল লাগাবে আর ক্লিয়ার অফ জেল, আর কিচ্ছু করতে হবে না। আর বাড়িতে যেদিন থাকবে সপ্তাহে 2 দিন 3 দিন ছুটির দিনগুলো হোলদিনিং ফেস প্যাক লাগাবে। বড় বড় একনে থাকলে সেগুলোকে কমাতে হবে, তার জন্য অ্যান্টি পিম্পল অয়েল, ক্লিয়ার অফ জেলই দিনে 3 বার লাগাবে, স্নান করে উঠে লাগাবে, বিকেলবেলা এসে চারকোল ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে ক্লিয়ার অফ জেল লাগিয়ে নেবে, আবার রাত্রিবেলা যখন শুতে যাবে তখনও ফেস ওয়াশ দিয়ে চারকোল দিয়ে ক্লিন করে তোমার লাগাবে ক্লিয়ার অফ জেল। বারবারই ক্লিয়ার অফ জেল দাও, মানে অ্যাকনে প্রোন স্কিন, অয়েলি সেনসিটিভ স্কিন, হাবি জাবি এই ধরনের প্রবলেম হলেই চোখ বন্ধ করে ক্লিয়ার অফ জেল। অনেক সময় অ্যালার্জি বেরিয়ে যায়, র্যাশ বেরিয়ে যায়, যাদেরই এই সমস্যা হবে তারা বাড়িতে ক্লিয়ার অফ জেল রেখে দেবেন। আর ক্লিয়ার অফ জেলটা আমি বলি এটাও 50 হয়ে গেছে। এটা এই যে এত অভূতপূর্ব, যারা ইউজ করে তারা জানেন যে এটা কি মানে প্রোডাক্টটা। এই যে এইভাবে পরিমাণটা একটু বেশি নেবে, এরকম লাগে রাত্রিবেলা এরকম স্লিপিং মাস্কের মতো লাগিয়ে নেবে, তাহলেই যথেষ্ট। আর অ্যান্টি পিম্পল অয়েলটা দাও। আমি জানি না আপনার মেয়ের মুখে বড় বড় ব্রণ আছে কিনা, যদি বড় বড় সিস্টিক ব্রণ থাকে সেগুলো কিন্তু মেয়েকে অ্যান্টি পিম্পল অয়েল দিয়ে দাও আমাকে। এটা হচ্ছে অ্যান্টি পিম্পল অয়েল, জাস্ট বড় ব্রণ আর অন্য কোথাও নয়, এফেক্টেড জোন এরকম ছোট্ট একটা রোল অনের মতো, মানে বড় ব্রণগুলোতে তো ব্যাকটেরিয়া থাকে, সেই ব্যাকটেরিয়াটাকে তো কমাতে হবে। এই যে দেখাচ্ছি, জাস্ট ব্রণর উপরে এই যে এরকম দিনে 2 বার, বাড়িতে থাকলে জাস্ট ব্রণর উপরে উপরে লাগিয়ে দেবে বারবার, ওই ব্রণটা যেই বসে যাবে তখন আর দরকার হবে না। এটা নরমাল হেয়ার অয়েলটা খুব ভালো, হেয়ার ব্ল্যাক হয়, প্রোটিন প্যাক আর বডি পলিশটা বিগ সাইজ। আরে বাবা প্রোটিন প্যাক বিগ সাইজ হবে না, সব অনলাইনে যারা নেয় অসুবিধা হবে, দোকানদারগুলো রাখার জায়গা হবে না, ওটা হবে না। নর্মাল হেয়ার অয়েলটা সত্যি ভালো, কেন ওর মধ্যে প্রচুর মানে জটামাংসির মতো অয়েল রয়েছে, রয়েছে। আর বেস অয়েলটা পিওর তিল অয়েল, যেটা কোল্ড প্রেস, যেটার জন্যই চুলটা এত ব্ল্যাক হয়ে যায়। আমার ছবি লাগবে এই ক্ষেত্রে, আপনার ক্ষেত্রে এখনো পাঠাতে পারে বা মেসেঞ্জারে পাঠা। কেন কম্বিনেশন স্কিন পিগমেন্টেশন, তাহলে ক্রিম দেবো না, পাপা চন্দন সেরাম, অ্যান্টিফেকেল সেরাম আর নায়াসিনামাইড সেরাম, এই 3টে সেরামের উপরে থাকবে। যদি কম্বিনেশন স্কিন না হয়, নর্মাল স্কিন, ড্রাই স্কিন, তখন রাত্রিরে পিগমেন্টেশন ক্রিম যাবে। আর যদি কম্বিনেশন স্কিন বা কারো অয়েলি স্কিন থাকে, পিগমেন্ট মেছেদার দাগ থাকে, তাহলে তারা 3টে সেরামে থাকবে। একটা পাপায় চন্দন নাম্বার 1, নাম্বার 2 হচ্ছে অ্যান্টিফেকেল, নাম্বার 3 হচ্ছে নায়াসিনামাইড। এই 3টে সেরাম মিক্স করে 3 বার লাগাতে হবে। আর সপ্তাহে 3 দিন হচ্ছে গ্লো সিক্রেট ফেস প্যাক অথবা উপটান ফেস প্যাক, মাস্ট ফেস প্যাক। তো ছবিটা পাঠান, তাও এই রেজিমটা বললাম, কিন্তু তবু আমি বলবো ছবি দেখবো। দেখুন অ্যালোভেরা জেলটা লাগিয়েছি চুলে, ভালো লাগছে চুলটা, অনেকে ট্রাই করতে পারেন। সুদীপ্তা চৌধুরী ম্যাম, সেনসিটিভ ড্রাই স্কিন, হালকা র্যাশ হয়, নাইট ক্রিম ইউজ করো। নাইট ক্রিম সেনসিটিভ ড্রাই র্যাশ আছে, আমি অ্যাডভাইস করবো না। র্যাশ থাকলে কখনো ক্রিম ইউজ করবেন না, ক্রিমে ফ্যাটি। আপনি স্নেল মিউসিন ইউজ করুন, আপনি ক্লিয়ার অফ জেলের সাথে স্নেল মিউসিন করুন, বা পার্ল জেলের সাথে করুন। আমি বলবো ক্লিয়ার অফ, কেন র্যাশও বন্ধ হবে, র্যাশ বন্ধ হওয়াটা তো দরকার। আপনি ক্লিয়ার অফ জেলের সাথে স্নেল মিউসিন করুন, ড্রাইনেসও চলে যাবে। কেন ক্রিম আমি কখনো সে ড্রাই সেন্সিটিভ হোক, অয়েলি সেন্সিটিভ স্কিনে আমি বারণই করি। কেন যেহেতু একটু ফ্যাটি অ্যাসিড থাকে, তো ক্রিম না ইউজ করা বুদ্ধিমানের কাজ। ড্রাইনেস থাকলে আপনি করুন, কিন্তু র্যাশ যেহেতু বলছেন বেশি যদি থাকে, তাহলে আগে র্যাশটা কমান। এই যে ক্লিয়ার অফ জেল, তার সঙ্গে এই যে স্নেল মিউসিন সেরামটা এমন একটা প্রোডাক্ট, আপনি যে কোনো স্কিনে এটা খুবই যায়, কিন্তু ক্রিমটা আবার ইউজ করতে পারবেন না। র্যাশ আছে, এর যে ক্রিমটা হয় স্নেলে,
সেন্সিটিভ স্কিনে চলবে না। এই যে ক্লিয়ার অফ জেলের সাথে দেখুন স্নেল মিউসিন, রাত্রিবেলা বেশ একটু পরিমাণ মতো নিয়ে লাগিয়ে শুয়ে পড়বেন, আমার তাই মনে হয়। আপনি দেখুন যদি কোনো মানে আমার মনে হয় এই দুটো মানে আমি শুনে যা বুঝলাম, কেন আমি তো আপনাকে ছবিতে দেখতে পাচ্ছি না বা কিছু, আপনি যে প্রবলেমটা বললেন সেই জন্য র্যাশ যেহেতু আছে আমি ওই জন্য ক্রিমটা বারণ করলাম। প্রিয়াঙ্কাদের এসেনশিয়াল নাইট ক্রিম আর ভিটামিন সি সিরামটা নাইটে ইউজ করে খুব ভালো রেজাল্ট পেয়েছি। আর বেবি হেয়ার প্রোডাক্ট ইউজ করে আমার মেয়ের হেয়ারে ভালো গ্রোথ হচ্ছে। লাভ অরিশ প্রোডাক্ট এন্ড অরিশ ফ্যামিলি। একদম অরিশ প্রোডাক্টে লাভ করতেই হবে, কেন অরিশ ওই জেনুইনিটির জায়গায় সবসময় স্ট্যান্ড স্টিল, নাহলে আর এই বায়োটিন বা এই যে স্যাফরন অয়েল বা জটামানসি অয়েল প্রোডাক্টে দেওয়া সম্ভব নয়। ওই জন্য আমি আজকে অ্যাজ এ ব্র্যান্ড ওনার আজকে আমি বারবারই বলি, আমি যে প্রোডাক্ট নিজে ইউজ করি তার আমাকে বেস্ট টু বেস্ট এবং ব্র্যান্ডের নাম যেহেতু অরিশ, সেই জন্য আমি সেই জায়গা থেকে আমার কিন্তু চিন্তা ভাবনা এবং প্রত্যেকটা ইউজারকে আমি প্রচন্ড রেসপেক্ট করি। কেন করি তারও একটা কারণ আছে, কেন ডে ওয়ান যখন আমার ব্র্যান্ড তৈরি হয়নি তারা আমার সাথে বহু মানুষ আজও আছে। সেই সময় 2000 সাল মানে তার বিয়ে, তার বাচ্চা হয়ে গেছে, তার বাচ্চার বাচ্চা হয়ে গেছে, ন্যাচারালি না। আজকে অরিশ যদি মেয়ে হতো বিয়ে হয়ে যেত, তো মানে বাচ্চা থাকতো। তো এইরকমই মানে 3টে জেনারেশন হচ্ছে অরিশের ইউজার, অরিশের পিলার। তো তাদের রেসপেক্ট না করে তো আমি অন্য কথা চিন্তাই করতে পারি না। এবং আজকে এই যে বললাম আজকে পেটেন্ট, যখনই যে জানতে পারে এই যে পেটেন্টেড প্রোডাক্ট রয়েছে, আজকেও একজনের সাথে সকালবেলা আমার ফোনে গল্প হচ্ছিল অনেকক্ষণ, বেশ আমি কারোর সঙ্গে এতক্ষণ সাধারণত গল্প করি না, প্রায় 1.5 ঘন্টা কথা বললাম। বলছি যখন আমি তাকে বললাম যে জানো তো যে পেটেন্টের ব্যাপারটা, বলছে হ্যাঁ শুনেছি। আমি বললাম এই ব্যাপার এত, বলছে এটা কিন্তু তোমার গর্ব ব্র্যান্ডের। আমি বললাম গর্ব হয়ে কি হয়েছে, আজকে তো অ্যাডভার্টাইজমেন্ট খুললেই বলে সব প্রোডাক্টেই চুল গজায়, তাহলে আমার পেটেন্ট পেয়ে কি দরকার ছিল, গভর্নমেন্ট দরকার ছিল না তো আমার ফর্মুলেশনকে পেটেন্ট করার। ডিম্পি দিয়ে ম্যাম আমি কার্লেন্সটা ইউজ করছি, আরো বেশি গ্লো চাইলে ইউজ করবো। আরো বেশি গ্লো চাইলে স্নেল মিউসিন সেরামের সাথে পাপায়া চন্দন সেরাম লাগাতে পারো। পার্লের সাথে তুমি পাপায়া চন্দন তো অলওয়েজ নাম্বার 1, তবে আমি বলতে পারি যদি চকচক ভাব চাও রেডিয়েন্স, তাহলে তুমি স্নেল মিউসিনের সাথে স্নেল ক্রিম ইউজ করতে পারো, এটা করতে পারো স্নেল ক্রিম যদি তোমার র্যাশ ফ্যাশ না থাকে, অথবা পার্ল ক্রিমের সাথে স্নেল মিউসিন ইউজ করতে পারো। পার্ল ক্রিমের সাথে স্নেল মিউসিন করলেও ভালোই এফেক্ট পাবে। মাল্টিপেপটাইড করতে পারো, দেয়ার লট অফ প্রোডাক্ট, এবং পাপায়া চন্দনটাকে তুমি অ্যাড করে নাও, এটাই আমি বলবো। নরমাল স্কিন কোন সানস্ক্রিন দেবে? নরমাল স্কিনে সবগুলোই যাবে। আপনি জেল চাইলে জেল, লোশন চাইলে লোশন, সেটা আপনার ব্যক্তিগত। কেউ লোশন, যেমন আমি তেল মাখতে পছন্দ করি বলে আমি প্রিমিয়ামের অয়েল ইউজ করি, আবার মিস্টার ত্রিপাঠী তেল পছন্দ করে না, উনি ওয়াটার বেস ইউজ করেন। তো আপনি লোশন মানে এটা একটা আপনার প্লাস পয়েন্ট যে আপনার নরমাল স্কিন আপনি যে কোনো সানস্ক্রিনই ক্যারি করতে পারবেন। শিলা নাগ, আমার 50 বছর বয়স, ফেসে পিগমেন্টেশন আর ট্যান আছে, কি কি ইউজ করবো? স্কিন হচ্ছে নরমাল টু ড্রাই। আমি বলবো পিগমেন্টেশন নেই, চোখ বন্ধ করে পাপায়া চন্দন ফেস ওয়াশ দিয়ে মুখ ধোয়া, তারপরে অ্যালোভেরা জেলের সাথে মাল্টিপেপটাইড সেরাম মিক্স করে লাগানো, গত প্রোগ্রামেও দেখিয়েছি। দিয়ে আপনি স্নান করবেন যখন স্যাফরন বডি অয়েল, মুখেতেও লাগাবেন, কেন আপনার মুখে ব্রণ নেই, স্কিনে বা হাতে পায়ে মুখেতে আপনি নিজেই দেখবেন আপনার মতো চেঞ্জ আসছে। তারপরে স্নান করে উঠে পাপায়া চন্দন সেরাম, আর বলার কিছু নেই, পাপায়া চন্দন দ্য মোস্ট ডিমান্ডেড প্রোডাক্ট এবং আমাদের ফ্যামিলির মানে 1 নম্বর সেরাম। যাই সেরাম ইউজ করি আমি, পাপায়া চন্দন আমার লিস্টে থাকে, যেমন অরিশ ত্রিপাঠীরও থাকে, মানে যে কোনো বয়সে পাপায়া চন্দন ইউজ করা যায়, শুধুমাত্র মেছেদা কমায় না, এক্সট্রা গ্লো নিয়ে আসে। তো পাপায়া চন্দন সেরামের সাথে নায়াসিনামাইড মেছেদা আছে যেহেতু ইউজ করবেন। স্নান করে উঠে পরিমাণ মতো নেবেন, স্কিনটা যেন ভালো করে ভেজে। বাইরে বেরোতে হলে অবশ্যই সানস্ক্রিন জেল লাগাবেন, আপনার যেহেতু ড্রাই স্কিন আপনি 40 বা 60 অরিশের জেল লাগাবেন, অথবা ভিটামিন সি সানস্ক্রিনটা, এটাও আপনার জন্য যেহেতু ড্রাই স্কিন বললেন আমি অ্যাডভাইস করবো ভিটামিন সি অ্যান্ড হায়ালুরোনিক অ্যাসিড সানস্ক্রিনটা, এই সানস্ক্রিনটা আপনার স্কিনে ভালো যাবে। হ্যাঁ এটা অথবা 60 জেল দাও, ভিটামিন সি হায়ালুরোনিক অ্যাসিড, কেন ড্রাই স্কিনে সবসময় ময়েশ্চার ব্যালেন্সকে লক করতে হয়, তাই জন্য এটা হচ্ছে হায়ালুরোনিক অ্যাসিড যেটা ময়েশ্চারটাকে লক করে দেবে উইথ ভিটামিন সি, এই যে একটা গ্লো দেবে। এবং এইটা ওয়েট করবেন
5-7 মিনিট ওয়েট করে সানস্ক্রিন পাউডার মেখে একটা, এই যে পুজোর সময় বেরোবেন তো এরকম লাগিয়ে একটু ওয়েট করবেন 10 মিনিট, ওয়েট করে সানস্ক্রিন পাউডারটা লাস্টে, এই যে সানস্ক্রিন গ্লো সিক্রেট 30 এটা লাগিয়ে বাইরে বেরিয়ে যাবেন, যথেষ্ট। বিকেলবেলা ফেস ওয়াশ দিয়ে পাপা চন্দন মুখ ধোবেন, ধুয়ে আবার পাপা চন্দন গ্লো সিরাম তাও সঙ্গে নিয়াসিনামাইড একই কম্বাইন্ড ভালো করে লাগাবেন। রাত্রিবেলা যখন শুধু যাবেন ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে পাপা চন্দন ক্রিম, রাত্রিবেলা ক্রিম, রাত্রিবেলা ক্রিম, পাপা চন্দন ক্রিমের সাথে পাপা চন্দন সেরাম আর নায়াসিনামাইড সেরাম তিনটে মিক্স করে ভালো করে রাত্রে লাগিয়ে শুতে চলে যাবেন। এটা হচ্ছে পাপা চন্দন। আর টোনার ইউজ করবেন হচ্ছে অরেঞ্জ টোনার। আবারও বলছি টোনারের কিন্তু বিশাল ভূমিকা, অ্যাকর্ডিং টু যাদের খুব ড্রাই স্কিন তারা রোজ ইউজ করবেন, আর যাদের পিগমেন্টেশন আনইভেন স্কিন টোন সঙ্গে একটু ড্রাইনেস রয়েছে এটা হচ্ছে অরেঞ্জ, না এটা সরি এটা রোজ, এটা রোজ টোনার শুধু ড্রাই স্কিনের জন্য, এজিং স্কিন। আর এটা হচ্ছে অরেঞ্জ যাদের পিগমেন্টেশন মেছেদার দাগ বা যাদের স্কিনে আনইভেন স্কিন টোন গ্লো কম তারা সবসময়, কেন এতে স্যাফরন অয়েল, অরেঞ্জ অয়েল, রোজ অয়েল তিনটে অয়েলই রয়েছে, সুতরাং এইভাবে টোনার ইউজ করবেন এরকম দুধ থেকে মিস্টের মতো বারবার। টোনার বারবারই স্প্রে করা যায়। আপনি নিজে দেবেন মুখটা আয়নার সামনে দিয়ে গ্লস হয়ে যাচ্ছে মুখটা। রাত্রিবেলা পাপা চন্দন ক্রিম তার সঙ্গে পাপা চন্দন সেরাম, ক্রিমটা দাও সঙ্গীতা, এটা হচ্ছে ক্রিমটা পাপা চন্দন টেক্সচার আমি দেখিয়ে দিয়েছি প্রায় প্রতি লাইনেই দেখায়, এর সঙ্গে পাপা চন্দন সেরাম আর নায়াসিনামাইড। নায়াসিনামাইড সেরাম ভীষণ উপকারী যাদের মেছেদার দাগ, যাদের ব্রণর দাগ, যাদের ছোপ 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 আনইভেন স্কিন টোন বোঝা যাচ্ছে না এটা মেছেদা নাকি, তাদের জন্য নায়াসিনামাইড সেরাম খুব খুব ভালো। এবং পাপা চন্দনের সাথে নায়াসিনামাইড বা পার্ল যারা ইউজ করেন তাদের সাথে নায়াসিনামাইড ভালো যায়। আবার ওদিকে গোল্ড ইউজ করলে কিন্তু ভিটামিন সি বা আপনার মাল্টিপেপটাইড খুব ভালো যাবে। হ্যাঁ আমি দেখিয়েছিলাম তো সেদিন, একটু ইয়ে দাও তো। হ্যাঁ যাবে। পাপা চন্দন সেরামের সঙ্গে অ্যালোভেরা জেল আমি দেখিয়ে দিচ্ছি এক্ষুনি, পাপা চন্দনের সাথে অ্যালোভেরা জেল, অ্যালোভেরা জেলটা দাও এক্ষুনি রাখলাম। এইটা হচ্ছে অ্যালোভেরা জেল, এটা ড্রাই চুলেও লাগাতে পারেন শুকনো, দেখুন আমি লাগিয়েছিলাম, ভাল লাগছে চুলটা দেখতে। বাবা আমার, আমি তো নিজেকে মনে করি আমার আমি বড্ড দামি ভাই, সবকিছু ঠিক আছে বা ফ্যামিলি দেখবো সব করবো, কিন্তু নিজেকে সুন্দর রাখবো, নিজের কাছে নিজেকে ভাবতে হবে তো নিজের কাছে। আলটিমেটলি লাইফের আর কি আছে, এইটুকু যদি না ভাবি নিজের জন্য তো লাভ নেই। এটা পাপা চন্দন দাও। সুতরাং ফার্স্ট আমি বলবো চ্যারিটি বিগিনস অ্যাট হোম, নিজে সুন্দর থাকো অপরকে সুন্দর করো, আমার মন্ত্র। আমি সুন্দর আছি আপনাকেও সুন্দর করব। সেনসিটিভ স্কিনে ভুলেও স্ক্রাবিং করবেন না। আমি অনেক মানুষকে দেখছি সেনসিটিভ স্কিনে স্ক্রাবার ইউজ করছে, এটা যে কি ভয়ঙ্কর হবে পরে বুঝতে পারবেন। এটা কোন রকম স্ক্রাবার ইউজ করতে নেই। দেখুন পাপা চন্দনের সাথে অ্যালোভেরা গ্লো জেল ইউজ করলাম, পাপা চন্দন সেরামের সাথে করতেই পারেন। বলো অয়েলি স্কিনের জন্য কি কি করা? অয়েলি স্কিনের তো একটাই বলবো, দুটো ফেস ওয়াশ, একটা চারকোল ফেস ওয়াশ আর তুলসী চন্দন। বাইরে থেকে বেরিয়ে এলে চারকোল করবেন বা একবার হলেও দিনে চারকোল করবেন, বাকি দুবার তুলসী চন্দন করবেন। অয়েলি স্কিনের মেন শত্রু হচ্ছে সেবাম, আমাকে যেন তেন প্রকারের সেবামটাকে কন্ট্রোল করে দিতে হবে। আর আদারওয়াইজ কি হবে, মুখ কালো কালো হয়ে যায় একটু বাইরে থেকে ঘুরে আসলে। এটা হচ্ছে চারকোল, অ্যাক্টিভেটেড চারকোল, পুরো ভেতর থেকে ময়লা বের করে দেয়। অয়েলি স্কিনে কি হয়, ময়লাগুলো এসে না লোমকূপের ভেতরে আটকে থাকে, যেটা সহজে বেরোতে চায় না। একমাত্র অ্যাক্টিভেটেড চারকোল কিন্তু ওটাকে বের করে দেয়। তো অ্যাক্টিভেটেড চারকোল ফেস ওয়াশ, মানে যাদের ইভেন কম্বিনেশন স্কিন, নাকটা খুব তেল তেল হয়ে যায়, আর চারকোল ফেস ওয়াশ লাগিয়ে একটু মাসাজ করে ধুলে ওই এক্সট্রা সেবামটা একদম মানে সুন্দর সরে যাবে। এটা হচ্ছে তুলসী চন্দন, এটা ধরুন ঘুম থেকে উঠে ইউজ করছেন, আর এটা একবার মানে সারাদিনে দুবার তুলসী চন্দন, একবার চারকোল দেবেন, মুখটা রিফ্রেশ হয়ে গেছে। আর অ্যালোভেরা জেল সবার জন্য, মানে মুখ ধুয়ে অ্যালোভেরা জেলটা লাগিয়ে, কিছু মেশাতে হবে না, অ্যালোভেরা জেলটা লাগিয়ে নেবেন। এটা গ্লো কমপ্লেক্স জেল, কেন শুধু অ্যালোভেরা না, অলরেডি নায়াসিনামাইড আর স্যাফরন এক্সট্রাক্ট রয়েছে। অ্যালোভেরা লাগিলেন, স্নান করে উঠলেন, স্নান করে উঠে ক্লিয়ার অফ জেল, ওটা হচ্ছে বস প্রোডাক্ট।
অয়েলি স্কিন, অয়েলি সেন্সিটিভের জন্য ওর থেকে ভালো প্রোডাক্ট অরিশের কাছে নেই। ওর থেকে ভালো প্রোডাক্ট আর কিছু হয় না। ক্লিয়ার অফ জেল কোথায়? মাস্টার প্রোডাক্ট, মাস্টার, এটা হচ্ছে মাস্টার। এটা মানে আমারও এটা অনেক দরকার থাকে, অরিশের তো লাগেই। অরিশ যেরকম পাপায়া চন্দনা ক্লিয়ার অফ, কেন যেহেতু আগে এটা হতো, এখন পুরো ঠিক হয়ে গেছে। আজকে আমি অরিশ তোমার স্কিনটা পুরো স্মুথ হয়ে গেছে ক্লিয়ার অফ জেল লাগাতে লাগাতে। কেন ওর আমি দেখলাম যখন বিদেশ থেকে এলো, ওর মানে দাড়ি কাটলেই এই র্যাশ র্যাশ লাল লাল, এটা অনেকেরই হয় ছেলেদের, দেখবেন বাড়িতে যদি আপনাদের ছেলে থাকে, হাজবেন্ড থাকে, অনেকের এইটা হয় সেন্সিটিভিটি শেভিং করলে। আমি বললাম কিচ্ছু করতে হবে না, তুমি নিম তুলসী সলিউশন স্প্রে করবে মাঝে মাঝে, আর ক্লিয়ার অফ জেলটা 2 বার করে লাগাও। এবং লাগাতে লাগাতে আজকে যে টাচ উঠকে টাচ করি, দাড়ি কাটলেও কোনো প্রবলেম হয় না। আর হচ্ছে পাপায়া চন্দন, ব্যাস। তাহলে বেশি কিছু তোমার লাগাতে হবে না, কারণ বেশি কিছু লাগাবেও না। তো এই দুটো করেই কিন্তু ও খুব সুন্দর রয়েছে। আর ফেস ওয়াশ ইউজ করে তুলসী চন্দন, পাপায়া চন্দন, মানে তুলসী চন্দন যদি 1 বার করে 2 বার পাপায়া চন্দন। তো ক্লিয়ার অফ জেল করবেন, 3 বার লাগান। ক্লিয়ার অফ জেলের সাথে নায়াসিনামাইড লাগান। নায়াসিনামাইড দাও, মানে দুর্দান্ত রেজাল্ট পাবেন, দুর্দান্ত। এবং ক্লিয়ার অফ জেলটা একটু পরিমাণ মতো নেবেন। আবার রাত্রিবেলা না স্লিপিং মাস্কের মতো ইউজ করবেন, মানে ভালো করে লাগিয়ে। এই নায়াসিনামাইড দিলাম, ব্যাস। বিকেলেও আবার একবার ফেস ওয়াশ করলেন, ধরুন চারকোল দিয়ে দিয়ে এটা লাগিয়ে নিলেন, রাত্রিবেলাও তাই লাগালেন। মানে কোনো সময় ভুলেও ক্রিম লাগাবেন না, এটা আমার রিকোয়েস্ট। যাদের অয়েলি স্কিন, সেন্সিটিভ স্কিন, তারা স্ক্রাবিংও করবেন না ভুলেও। হয়ে গেল গল্প। আজকে না হলো 2 দিন বাদে এত স্কিন ইরাপশন হবে আর এত স্কিন ড্যামেজ হয়ে যাবে, ওটা ঠিক করা যাবে না, কাল ঘাম ছুটে যাবে। আমি অনেক মানুষকেই দেখছি কি অয়েলি স্কিনও স্ক্রাবিং করছে, সেন্সিটিভ স্কিনও স্ক্রাবিং করছে, ড্রাই স্কিনও স্ক্রাবিং করছে, স্ক্রাবার ইউজ করছে। আমি ভাবি ভগবান কি অবস্থা। আর হচ্ছে হলদি নিম ফেস প্যাক, অয়েলি স্কিনের আরেকটা বেস্ট প্রোডাক্ট। আমি যেরকম বলছি সেগুলো করবেন, আর কিছু দরকার নেই। হলদি নিম ফেস প্যাক সপ্তাহে 3 দিন 4 দিন যে কোনো সময় লাগাবেন। মিনিট 15-20 রাখবেন, ভিজে টাওয়েল দিয়ে তুলে নিয়ে টোনারটা দাও। টোনার ইউজ করলে অয়েলি স্কিনে টি টোনার, আর কিচ্ছু করতে হবে না, গ্লো ফেটে বেরোবে। এইটা যথেষ্ট। কাল জেলো সেরামটা 50 ml আসবে তো? হ্যাঁ অবশ্যই, হ্যাঁ সবই আসবে, সব স্টেপ বাই স্টেপ। স্ট্রেটনিং করেছিলাম, তো হেয়ার লস হচ্ছে কি? ও বাবা, কেন অনেক পয়সা হয়ে গেছিল। যত জন করেছে, এই যে পুজোর সময় আমি ফেসবুক খুললেই দেখছি সব বটক্স, ন্যানোপ্লাস্টিক, স্মুথনিং। আমি ভালো, আমারই বিক্রি বাড়বে একদম। জোকস অ্যাপার্ট, কেন হবেই হেয়ার লস, তখন চাই অরিশকে। তো স্ট্রেটনিং করেছে, হেয়ার লস হচ্ছে। এখন কিচ্ছু করো না, এখন ভিটা এভরিডে আর প্রোটিন প্যাক সপ্তাহে 3 দিন লাগাও। আর অরিশের তোমার হেয়ার টাইপ অনুযায়ী শ্যাম্পু করো, ব্যাস এইটুকুনি করো। আস্তে আস্তে ওটাকে কন্ট্রোল করতে হবে, তাড়াহুড়ো করা যাবে না। ভিটাটা ভালো করে লাগাবে। আজকে আমি ভিটা লাগিয়েছি এবং প্রচুর লাগিয়েছি। ভিটাটা দিয়ে আমি আজকে, সরি না, আমি নিজেই করেছি, পুরো ভিজিয়ে দিয়ে একটু হালকা মাসাজ করে রেখে দিয়েছিলাম। ভিটা দিয়ে অনেক লাগিয়েছে, প্রিমিয়ামও লাগাইনি, প্রোটিন প্যাকও লাগাইনি। হ্যাঁ দেখাবো, আমার দেখানোর ইচ্ছা আছে। স্যাফরন বডি অয়েল দেখাবো, বডি পলিশ দেখাবো, হেয়ার প্রোটিন প্যাক দেখাবো, অনেক কিছু দেখাবো। বনি মিত্র, আপনি কত সুন্দর করে সবটা বুঝিয়ে বলেন, এরকম করে সুন্দর করে দেখিয়ে বুঝিয়ে বলে দেয় না কেউ। আরে জানলে তো বোঝাবে, স্টেপ বাই স্টেপ বলে দিলেন, থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি জানলে বোঝাবে, বললাম আমি নিজে যদি লিটারেট হই তবেই তো আপনাকে বোঝাতে পারবো। আর আমি নিজে যদি জানি না, শুধু ব্যবসা করতে এসেছি, মানে বিজনেসের জন্য খালি প্রোডাক্ট দেখাচ্ছি, তাহলে তো ওরকমই হবে। এজিং ড্রাই স্কিন ফেস প্যাক কি ইউজ করব? এজিং ড্রাই স্কিন গোল্ড করতে পারেন, গোল্ড ফেস প্যাক। কেন পুরো রেজিমটা ইউজ করুন না, অ্যান্টি এজিং সেরাম, অ্যান্টি এজিং ক্রিম উইথ মাল্টিপেপটাইড এবং অ্যালোভেরা জেল উইথ মাল্টিপেপটাইড, আর সপ্তাহে 3 দিন গোল্ড ফেস প্যাক। দুর্দান্ত গোল্ড ফেস প্যাক। আবারও বললাম যে গোল্ড আমি দেখালাম আজকে, যেটা ইউজ করি আমরা গোল্ড প্রোডাক্ট। গোল্ড ফেস প্যাক ভীষণ রিজুভিনেট করে স্কিনকে,
আবারও বলছি প্যাকগুলোর কিন্তু বিশাল ভূমিকা রয়েছে। অনেকে প্যাককে একটু অ্যাভয়েড করতে চায়, আমি মনে করি সপ্তাহে 2 দিন 3 দিন হলেও প্যাক ইউজ করা। কেন, দিস ইজ আ মাস্ক অ্যাকচুয়ালি, ইট ইজ আ গোল্ড ফেস প্যাক, গোল্ড। এবং প্যাক ইউজ করার পরেই আপনি টোনার স্প্রে করবেন, ভেরি ইম্পর্টেন্ট। রোজ টোনার, আপনার ড্রাই স্কিন তো আপনি রোজ টোনার খালি স্প্রে করবেন উইথ রোজ অয়েল। তো আমি আবারও বলছি, দেখুন আজকে দেখাবো ছোট ছোট পাটিগুলো আছে, টোনারের কালার গুলো দেখাই, তাহলে বুঝতে পারবেন। রোজ টোনার কোনোদিন লাল হয় না, অরেঞ্জ টোনার অরেঞ্জ কালার হয় না, কিউকাম্বার টোনার সবুজ হয় না, কিন্তু লাল দেখেন, সবুজ দেখেন। তো যত ন্যাচারাল হবে কোনোদিন ওরকম কালারফুল টোনার হওয়া সম্ভব নয়। রোজ টোনার দাও কোথায়, এখানে ছিল তো, এটা খোলো। আমি রোজ টোনার দেখাচ্ছি উইথ পিওর রোজ অয়েল এন্ড রোজ এক্সট্রাক্ট। আমরা রোজ এক্সট্রাক্ট ইউজ করেছি, রোজ অয়েল। আমি এখানে রোজ টোনারটা দেখাই। আমি না খুব ভাবতাম ছোটবেলায়, কলেজে পড়তাম, বাবা রোজ টোনার লাল রঙের, এটা হচ্ছে রোজ টোনার। রোজ অয়েল দেখিয়েছি, এইরকমই টাইপের কালার। রোজের যে এসেনশিয়াল অয়েল হয় হালকা পেল ইয়েলো টাইপের কালার হয়, তাহলে রোজ টোনার বুঝতে পারছেন লাল হওয়া সম্ভব নয়। এবার অরেঞ্জ টোনার দেখাও, অরেঞ্জ হওয়া সম্ভব নয়। কতটা ক্রিস্টাল ক্লিয়ার টোনার গুলো। এবার মা ফেললে তুমি, মেখে দিতাম, সবাইকে দিতাম, মেয়েদের মেখে নাও, নষ্ট হতো না। এ বাবা, এটা হচ্ছে অরেঞ্জ টোনার। অল্প একটু ঢালো, বেশি ঢালো নষ্ট হবে, অনেকটা ঢেলে দিয়েছে। এটা হচ্ছে অরেঞ্জ টোনার, ঠিক আছে, লাল সবুজ হওয়া সম্ভব নয়। আর একটা টি ট্রি টোনার, যেটা অয়েলি স্কিন বা ব্রণ থাকলে, অয়েলি সেন্সিটিভ, গন্ধে ভরে গেল এই ঘর। এটা দেখুন টি ট্রি টোনার। তো পিওরিটি অফ দ্য প্রোডাক্ট বলে দেবে আপনার স্কিন কিভাবে কাজ করবে, স্কিন কি থাকবে। আবারও বলছি, নলেজ ইজ সো ভেরি ইম্পর্টেন্ট। আমি আবারও বলছি, নলেজ পয়সা দিয়ে কেনা যায় না। নলেজকে আমি প্রচন্ড রেসপেক্ট করি, যাদের নলেজ আছে তাদেরকে আমি রেসপেক্ট করি। আমি যখন কোনো সোশ্যাল মিডিয়াতে কোনো জ্ঞানী গুণী ব্যক্তি যখন নলেজ দেয়, আমি দাঁড়িয়ে যাই, আমি শুনি তাদের কথা। আবার পাশাপাশি যখন দেখি সোশ্যাল মিডিয়াতে বাজে কথা, বাজে বকছে, তখন সত্যি আমার রাগ হয়, কিন্তু কিছু করার নেই। রাগ তো হয়, কেন আমি যেহেতু শিক্ষিত, আমি যেহেতু জানি, এটা আমি ভাববেন না যে প্রাউডলি বলছি, যে অহংকারের স্বরূপ না। আমি জানি এপিপিএলই অ্যাপেল তৈরি হয়। কেউ যদি আপনার উল্টো দিকের লোক বসে বলছে, আরে অ্যাপেল বানান তো বিএপিপিএল, এপিপিএল নয়, তখন তো আপনার নিশ্চয়ই একটা অসুবিধা হবে। তো সেই অসুবিধাটা আমিও হয়, কিন্তু কিছু করার নেই, হাত পা বাঁধা, ওই দেখি সরে যাই। তখন আমার ভাল লাগে না, আমি দেখি না, স্কিপ করে যাই। কিন্তু যখন আমি নলেজ দেখি, যেমন জানার প্রচুর ডাক্তারদের ইন্টারভিউ দেখি আমি, যেখান থেকে আমি শিখতে পারবো, এবং সেই ইন্টারভিউ দেখলে আমার জ্ঞান আরোহণ হবে। আমি তার কথাই শুনবো যার মধ্যে জ্ঞান রয়েছে, নলেজ রয়েছে। আর আমি তার কথা শুনি না যে যার জ্ঞান নেই এবং সে ভুলভাল বকছে, আমার একদম পছন্দ হয় না। কাকুলি পাল, আপনার কথা মতো আমি প্রোডাক্ট ইউজ করছি। পাপায়া চন্দন ফেস ওয়াশ, পাপায়া চন্দন সেরাম ভীষণ গ্লো করে। আপনার মতো এত সুন্দর করে কেউ বোঝাবে না। অনেক শুভেচ্ছা, ভালোবাসা আপনাকে, অরিশকে আমার আন্তরিক ভালোবাসা। থ্যাংক ইউ কাকুলি পাল, অনেক অনেক ভালোবাসা দিলেন। এরকম একটা কমেন্টস পাপায়া চন্দন ইউজ করে ভালো। আমি চাইবো আপনারা প্রত্যেকে অরিশের প্রোডাক্ট যারা ইউজ করেন, তারা, এই যে বললাম, আমার যেহেতু হেয়ারের পেটেন্টেড প্রোডাক্ট হেয়ার গ্রোথে, আর আমি যখন শুনি এরকম কথা, তখন তো আমার একটু অসুবিধা হয় বটে, কিন্তু কিছু করার নেই, এটা আমাদের মেনে নিতে, আমাদের কিছু করার নেই। বাট ওই রকম যখন লাল নীল টোনার দেখি, তখন আমিও ভাবি যে কি করে হলো ওই কালার। তো এইরকম একটা ব্যাপার। আচ্ছা, মনোনীত হচ্ছে আপনার প্রোডাক্ট ছেলের জন্য। আমার ছেলের বয়স 20, স্কিনটা খুব অয়েলি, কি কি ফেস ওয়াশ ব্যবহার করবো? সে স্কিনটা অয়েলি তো আমি বলবো তুলসী চন্দন আর চারকোল ফেস ওয়াশ কম্বিনেশন করুন, আর ক্লিয়ার অফ জেল, আর কিছু দরকার নেই। তো পারলে টোনার স্প্রে করাবেন, দ্যাটস অল। ফেস ওয়াশটা ওদের জন্য খুব ইম্পর্টেন্ট।
চারকোল আর তুলসী চন্দন, একবার যদি চারকোল করে একবার তুলসী চন্দন, এটা করলে অয়েল সিক্রেশনটা মেনলি ব্লক করতে হবে। আর সব থেকে এটা করুন, আর হলদি নিম ফেস প্যাক লাগান সপ্তাহে 3 দিন ছেলেকে। আর যদি কিছু লাগাতে চায় সেটা হচ্ছে ক্লিয়ার অফ জেল, রাত্রে শোয়ার সময় ভালো করে, আর একবার দিনের বেলা, ব্যাস দ্যাটস অল, আর কিছু দরকার নেই। আর বাইরে বেরোতে হলে সবসময় সানস্ক্রিন একটা লাগাতে বলবেন, SPF 60 লোশনটা লাগাতে বলবেন, ওটাও এফেক্টিভ রেজাল্ট দেবে। সংকমলি গোল্ড ক্রিমের সঙ্গে পাপায়া চন্দন সেরাম যাবে? গোল্ড ক্রিমের সাথে পাপায়া চন্দন, হ্যাঁ যাবে না কেন, একদম যাবে। পাপায়া চন্দন সেরামকে ফ্ল্যাগশিপ করে নেবেন সবাই। এবার কেউ গোল্ড করছেন, কেউ অ্যান্টি এজিং করছেন, বা কেউ অন্য কিছু করছেন অরিশে, সেই আর পাপায়া চন্দন রেঞ্জ তো আছেই। সে পাপায়া চন্দনকে গোল্ড সেরাম, গোল্ড জেলের সাথে যাবে, গোল্ড ক্রিমের সাথে যাবে, ও অ্যান্টি এজিং সেরামের সাথে ইউজ করতে পারেন। প্রচন্ড গ্লো আসে পাপায়া চন্দনে, যা গ্লো আসে না আমি বলে বোঝাতে পারবো না। আমার অফিসে একজন এসেছিল আজকে, আমার এক পরিচিত, নট উইথ বিজনেস রিলেটেড, সাম আদার পার্সন, মিটিং করলাম, তো তার মুখটা বিভৎস চকচক করছে। আমাদের এজ বা আমাদের থেকে হয়তো বা একটু বড় হবে। তো আমি ঢুকতেই বলছি যে তোমার মুখটা তো একদম মানে সে তোমাকে তো মানে দারুণ লাগছে। তো বললো আমি, আর তোমার তো মাথা একদম দারুণ হয়ে গেছে। তো বললো ওই যে 2 বছর ধরে হেয়ার বিটা আর ইউজ করি, ফেস ওয়াশ, হলদি নিম। তো আমি বললাম শুধু এটা করো, তাতে এই অবস্থা, তাহলে একটা কাজ করো, আজকে জোর করে পাপায়া চন্দন সেরাম দিলাম, বললাম এটা নিয়ে যাও, এটা খালি 2বার লাগাবে, একবার রাত্রে শুতে যাবে যখন, মানে আর স্নান করে উঠে 2বার লাগাও, তোমার জন্য যথেষ্ট। হাসছে। তো এই হচ্ছে মানে এই কনফিডেন্স লেভেলটা না আমি এইভাবেই অর্জন করছি, কারণ আমি জানি আমার প্রোডাক্ট কি। তো আমার না মানে তখন আমি লোককে এইভাবে কনফিডেন্স দিয়ে দিই তখন। ঠিক আছে, সো আজকে এই পর্যন্তই থাকছি। অনেকক্ষণ শনিবার লাইভ করলাম, আমার খুব ভালো লাগলো আপনাদের কমেন্টস পেয়ে, এবং আমি যে আপনাদেরকে এত কনসালটেশন দিলাম তার জন্য আমার খুব খুব মনটা ভরে গেল, এবং আমি অনেক পজিটিভ এনার্জি নিয়ে নিলাম। তো এই পজিটিভ এনার্জি কিন্তু আমার অক্সিজেনের মতো কাজ করে। আপনারা যেমন আমার প্রোগ্রাম থেকে অক্সিজেন ভরে নেন, ফিল করেন, গুড ফিল। তো আমি বলবো আমরা হাতে হাত রেখে এগিয়ে যাব। ভালো থাকবেন আপনারা, এবং অরিশকে সঙ্গে নিয়ে সুবিধা অসুবিধা অবশ্যই আমি আছি, অরিশ ব্র্যান্ড রয়েছে। বাই বাই, টাটা, বাই বাই, গুড নাইট, শুভরাত্রি।